আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্ট আজকে থেকে তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ অলরেডি হয়েছে না? তো আমার মনে হয় যে অনেকেই যারা সুবিধাজনক অবস্থায় আছো তারা অনেকেই হচ্ছে ফর্ম ফিল আপ করেছো। তার মধ্যে পেজ থেকে আমাকে জানানো হয়েছে যে অনেকে যারা সেকেন্ড টাইম মানে কোথায় ইমপ্রুভমেন্টদের একটা সমস্যা হয়েছিল, এটা আমাকে বলেছিল। বলার পরে আমি বললাম যে ঠিক আছে, আমরা হচ্ছে যে এটা জানিয়ে দিই এমনিতে মিনিস্ট্রিতে। তার মনে হয় এটা সমাধান হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আমি যতদূর পরে মানে হচ্ছে যোগাযোগ করে দেখেছি যে এটা খুবই দ্রুত, এটা কোনো কারণে একটা হচ্ছে সফটওয়্যারের একটা প্রবলেম ছিল এটার কারণে। তো ইনশাল্লাহ যারা ইমপ্রুভমেন্ট তারাও কিন্তু হচ্ছে যে ইনশাল্লাহ আমার মনে হয় প্রথম ঘন্টার দিকে সমস্যাটা ছিল, কিন্তু তারপরে 1-1.5 ঘন্টার মধ্যে এটা সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে যে তুমি ইনশাল্লাহ যে সেকেন্ড টাইম যারা তারা তো দিতেই পারে, ইমপ্রুভমেন্ট যারা তারাও দিতে পারবা। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা মেডিকেলে যে বিগত বছরগুলোতে যে আন্তর্জাতিক অংশ থেকে প্রশ্নের ব্যাপারটা ছিল, আমরা একটা ইন্টারেস্টিং টুইস্ট লক্ষ্য করছি। সেটা হচ্ছে এরকম যে 2003-4 সালের দিকে প্রথমের দিকে কিন্তু আন্তর্জাতিক থেকে দেখা যেত একটু বেশি আসছে। তারপরে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলো, ঠিক আছে, তখন দেখা গেল যে ব্যালেন্সটা করা হলো, আন্তর্জাতিকটা কমিয়ে দিল আস্তে আস্তে, এবং কমাতে কমাতে 4টা হঠাৎ করে একবার 7টা 3টা 4টা এরকম করে, তারপরে একবার একদম 16-17 সালের দিকে একদম বাতিল করলো। বাতিল করার পরে ইন্টারেস্টিং জিনিস আমরা লক্ষ্য করছি যে বলে দিয়েছে যে আন্তর্জাতিক থাকবে না, কিন্তু তারপরে 1 বছর আবার আন্তর্জাতিক প্রশ্ন ছিল। তা আমরা যেটা অবজার্ভ করে দেখলাম সেটা হচ্ছে যে আসলে মাইন্ডসেট, যখন যেই সরকারগুলো বাংলাদেশে থাকে তখন যারা ওই জিনিসটার সাথে মানে কোশ্চেন সেটের সাথে জড়িত থাকে তাদের একটা হচ্ছে যে মনোভাব হচ্ছে দেখা যায় পরীক্ষার প্রশ্নে প্রকাশিত হয়। এই জন্য আমার মতে 4টা তো থাকবেই ইনশাল্লাহ, তার যদি বেশি থাকে অবাক হওয়ার কিছু নেই, মানে 4টা থাকবেই। কারণ আমরা লক্ষ্য করেছি যেই টাইপের কোশ্চেন্সগুলো মানে হচ্ছে আস্তে আস্তে আন্তর্জাতিকটা কমিয়ে হচ্ছে বাংলাদেশে পুরো জিনিসটা নিয়ে আসছিল। কিন্তু আগের পরীক্ষাগুলো যদি আমরা দেখি, যখন আন্তর্জাতিক বাংলাদেশ এরকম আলাদা ছিল না, জাস্ট ছিল যে সাধারণ জ্ঞান, সেখানে বাংলাদেশ থেকেও আসতে পারে আন্তর্জাতিক থেকেও আসতে পারে, কোনো সংখ্যা নাই, তখন কিন্তু খুবই বেশি পরিমাণ প্রশ্ন কিন্তু আসতো। ঠিক আছে, তা আমরা দেখবো যে বিগত বছরগুলোতে কিরকম আন্তর্জাতিকের প্রশ্ন আসছে। আমরা 15টা বছরের চেষ্টা করছি। প্রথমে তো ভাই তোমাদের প্রশ্নগুলো যা দ্রুত আমি বলবো এবং সাথে সাথে একটু উত্তরটা বলে দেবো, এক্সপ্লানেশনে যাব না। আমরা একটা জিনিস চেষ্টা করব যে আন্তর্জাতিকের প্রশ্ন প্রতি 1 ঘন্টায় 200 করে পড়ার। তার মানে টোটাল আমাদের টার্গেট থাকবে ইনশাল্লাহ যে আমরা আন্তর্জাতিকের জন্য 7 থেকে 8 ঘন্টা টোটাল সব মিলে পড়বো, এবং এই সময়ের মধ্যে ইনশাল্লাহ প্রায় 1.5 থেকে 2000 MCQ আমরা পড়ে ফেলতে পারবো। এবং তার সাথে যে আন্তর্জাতিকের বইটা আল্লাহর রহমতে আমরা আলহামদুলিল্লাহ আশা করছি, যদিও তোমাদের আমরা বলে রেখেছি 18 থেকে 20 তারিখে আন্তর্জাতিকের বইয়ের কথা বলে রাখছি, কিন্তু আমার মনে হয় যে এটা আমরা তার চেয়ে আগে এমনও হতে পারে যে 15 তারিখে আন্তর্জাতিক বই আমরা পাঠানো শুরু করে দেবো ইনশাল্লাহ। আর সলভ অ্যান্ড সাকসেস যেটা, সেটা 18 তারিখ থেকে 20 তারিখ। ঠিক আছে, তাই ইনশাল্লাহ আন্তর্জাতিক বইটা আমরা আগে এই কারণে পাঠিয়ে দিয়ে যাচ্ছি, যেহেতু একটা বই থাকলে তোমার পড়তে ইজি হবে, এই কারণে যে একটা জিনিস থাকলো তুমি হচ্ছে যে একটা প্রিসাইজ জিনিস পড়তে ইজি হয়, এটা আমি জানি। তা নাহলে এই যে অগোছালো এদিক ওদিক করে তুমি ওই টাইমটা আলটিমেটলি অ্যাডমিশনে খুব প্রবলেমেটিক হবে। হ্যাঁ, শাকাত হোসেন ওয়ালাইকুম সালাম, কালকে ওদের উপর রাগ হয়েছিলাম না, ও বলছিল যে ভাইয়া পিডিএফ জিনিসটা না, আমি ওইটা এমনি বলছি যে মূল জিনিস তুমি দেখবা যে আমাদের জিনিসগুলো তো বুঝো একেবারে ডিফারেন্ট, যেহেতু এই জন্য আমরা হচ্ছে যে আমাদের মেধার দাম দিবা সবসময়, তাহলে সবসময় ভালো জিনিস তুমি পাবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা শুরু করি, ঘড়ি চালু করি। আমাদের টার্গেট থাকবে ইনশাল্লাহ যে প্রতি 15 মিনিটে 50টা হচ্ছে সাধারণ জ্ঞান পড়া, 15 মিনিট 50টা, এবং এটা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এটাই নিয়ম। ঠিক আছে, আর এক্সপ্লানেশন কোন জায়গায় কতটুকু সেটার আমি সামারি ক্লাস একটু করে ইনশাল্লাহ আপলোড করব, এবং খুব অল্প ভুল কথা বলবো। আর গোটাল যে বইটা আমরা হচ্ছে অ্যারেঞ্জ করেছি সেটা হচ্ছে যে আমি যে লেকচারটা সামারিতে বলবো সেইটার সাথে রিলেটেড অনেকটা। ঠিক আছে, তুমি দেখবা যে ওইটা পড়লেই তোমার মোটামুটি তোমার একটা দক্ষতা ইনশাল্লাহ চলে আসবে। তা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি দেখো যে এটা প্রশ্ন 18-19 সালে মেডিকেল অ্যাডমিশনে হচ্ছে আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসছিল। কি আসছে? www. তার মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রতিষ্ঠাতাকে। তো এখানে বিখ্যাত যে লোকজন আছে, বিল গেটস তুমি জানো কি করে, মার্ক জাকারবার্গ, টিম বার্নার্স-লি, তার মানে টিম বার্নার্স-লি ইনি হচ্ছে www এর প্রতিষ্ঠাতা। বাস, তার মানে এইটা হচ্ছে যে তোমার একটা বলা যেতে পারে যে চিরন্তন ঘটনা, মানে www তো অনেক আগের থেকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক না? তার মানে বিখ্যাত যে আবিষ্কারগুলোর সাথে সম্পর্কিত সেটা থেকে আসছে। আমি তোমায় একটু বলছি যে কোনটা বিমস্টেক কোন ধরনের প্রতিষ্ঠান। তুমি যদি আমাদের যে বইটা, সেই বইটা তুমি দেখবা খুব ইন্টারেস্টিং। ওই বইটাতে আমরা বলেই দিয়েছি যে বিমস্টেক যেটা আছে এইটা কিন্তু হচ্ছে একটা সবসময় খেয়াল রাখবো অর্থনৈতিক প্রতিষ্ঠান। কেমন অর্থনৈতিক? তার মানে তোমার কিন্তু এইটার পূর্ণরূপ বিসিএস ইম্পর্টেন্ট, কিন্তু মেডিকেল অ্যাডমিশনে কোনটা কোন ধরনের, তার মানে এটা বুঝতে পারাটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা অর্থনৈতিক। ওকে ফাইন, তাহলে বিমস্টেক কোন ধরনের প্রতিষ্ঠান? অর্থনৈতিক। ওকে, বাস, আর কিচ্ছু না।
আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে বিমস্টেকের সদস্য দেশ হয় কোনটা নয় কোনটা, গতকালকে আমি বোধহয় বলছি, তুমি যদি খেয়াল করে বুঝতে পারবা। নিম্নে কোনটা একটি বিশ্ব তামাক মুক্ত দিবস? তা বিভিন্ন যে দিবস আছে আমি তোমাকে বলছি এটা খুবই ইম্পর্টেন্ট, তা দিবসগুলো আমরা আলোচনা করবো, সামারির মধ্যেই চলে আসবে ইনশাল্লাহ, একদম মাথায় আসবে। তাহলে বিশ্ব তামাক মুক্ত, তামাক যদি তুমি ছাড়ো তাহলে সবচেয়ে বেশি দিন বাঁচবা, মাসের সবচেয়ে বেশি দিন হইতে পারে 31, তাহলে 31 মে, তাহলে তামাক মুক্ত দিবস হচ্ছে 31 মে, ঠিক আছে? বেশি দিন বাঁচবা যদি তামাক না খাও, 31 মে। ওকে, অন্যগুলোর ব্যাখ্যা আমরা পরে যাবো। ওয়ার অ্যান্ড পিস, এটা হচ্ছে বিখ্যাত লিও টলস্টয়ের নাম শুনতে তোমরা, লিও টলস্টয়ের বই হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। হ্যাঁ, ইউএস এর কোশ্চেন্স থেকে অবশ্যই থাকার সম্ভাবনা রয়েছে, ইউএস এর আমরা দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো, ওটা রেডি আছে। ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতা কি হবে? লিও টলস্টয়। ওকে ফাইন। আচ্ছা, বর্তমান বিশ্বে বসবাস উপযোগী শ্রেষ্ঠ শহর, আচ্ছা এইটা ছিল হচ্ছে 2017-18 ওই সময়ের যে হচ্ছে আমরা যেটা বলি যে সাম্প্রতিক, তবে এটা আমার একজাক্টলি মাথায় ওই সময় কি ছিল, তবে আমি এটা বলতে পারি যে এটা মেলবোর্ন ভ্যাঙ্কুভার এই দুইটার মধ্যে হবে, ঠিক আছে? টোকিও জুরিক ছিল না, এটা আমি জানি। তো এইটা এই প্রশ্নটা এখন তুমি জাস্ট খেয়াল রাখবা যে এই টাইপের, তার মানে এখনকার সময় সবচেয়ে বসবাস উপযোগী কোনটা, এরকম প্রশ্ন আসতে পারে, বুঝতেছো আমার কথা? তাহলে এইটা কিন্তু এখন পড়তে হবে না, তোমাকে জাস্ট আমি দেখানোর জন্য এটা রাখছি। তো ওই সময় ভ্যাঙ্কুভার মেলবোর্ন যে থাকে, কিন্তু এখন তো আর ওইটা হবে না, এখন যেইটা প্রশ্ন আসবে ঠিক সেই অনুযায়ী আমরা পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর দেখো বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ, আচ্ছা এইটা খুব একটু ট্রিক্স আছে এই প্রশ্নটা, কারণ মেডিকেল অ্যাডমিশন ট্রিক্স পছন্দ করে। তুমি দেখো যদি এই প্রশ্নটা এরকম দেয় যে বেশি কার্বন নির্গমনকারী দেশ, তাহলে হচ্ছে এটা হচ্ছে চীন। আর যদি বলে বিশ্বের সবচেয়ে মাথা পিছু বেশি কার্বন নির্গমনকারী, মাথা পিছু এই শব্দটা যদি দেয় তাহলে হবে যাবে যুক্তরাষ্ট্র। তাহলে একটু খেয়াল করবো, আমি যা বলছি একটু নোট ডাউন করে ফেলো, তাহলে তোমার জন্য খুব ইজি হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বেশি কার্বন নির্গমন করে চীন, কিন্তু মাথা পিছু বেশি কার্বন নির্গমন করে যুক্তরাষ্ট্র। তার মানে চীনের কিন্তু লোক বেশি, এই জন্য টোটাল কালেকটিভলি তার হচ্ছে বেশি, কিন্তু গড়পড়তা বা মাথা পিছু যদি বলে তাহলে যুক্তরাষ্ট্র। যেটা বলছে সাথে সাথে নোট ডাউন করা, তাহলে তোমার জন্য ভালো হবে। ওকে, এরপরে চলে যাই আমরা কি রয়েছে, সিগমন্ড ফ্রয়েড। আচ্ছা, ফ্রয়েডের ব্যাপার হচ্ছে ইনি হচ্ছে হিউম্যান মাইন্ড, একটা ছোট্ট শিশু আস্তে 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 বড় হইলো, তার মানসিকতাটা কিভাবে চেঞ্জ হয় এইটার উপর সাইকোলজি, চাইল্ড সাইকোলজি, এইটার উপরে ওনার অসাধারণ হচ্ছে যে পড়াশোনা, মানে অসাধারণ লেখনী আছে। তো ইনি মূলত একজন হচ্ছে মনোবিজ্ঞানী, ঠিক আছে? তারপরে সিগমন্ড ফ্রয়েড ছিলেন একজন কি বলতো, মনোবিজ্ঞানী। ওকে ফাইন। আচ্ছা, এরপরে তুমি দেখো লুফথানসা কোন দেশের জাতীয় এয়ারলাইন, আচ্ছা তার মানে এইটা ওই সময় এয়ারলাইন সংস্থার সাথে এই টাইপের কোশ্চেন মাঝে মধ্যে আসে, তবে এই টাইপের প্রশ্ন খুব বেশি আসার সম্ভাবনা কম আমার মতে। এইটা যদ্দূর খেয়াল করে লুফথানসা সম্ভবত ইন্দোনেশিয়া, তারপর তোমরা একটু দেখিও, একটু সার্চ করে দেখিও, সম্ভবত আমার যদ্দূর মাথায় আসে এটা ইন্দোনেশিয়ার হওয়ার কথা। তারপর তোমরা একটু দেখ, এটা কি ইন্দোনেশিয়া হবে? না, ইন্দোনেশিয়া গারুদা, এটা সরি, এটা জার্মানি হবে, নামটাই ভুল হবে, এটা এরকম হবে না, লুফথানসা এটা জার্মানি হবে, বুঝতে পারছি, কারণ ইন্দোনেশিয়া হবে না, এটা জার্মানি। এটা একটু মাথায় রাখবা যে এটা জার্মানি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর একটু দেখে নিও। আচ্ছা, দক্ষিণ পূর্ব এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আঞ্চলিক, আচ্ছা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সারা দুনিয়ায় কোনটা, এশিয়ায় কোনটা, ইউরোপে কোনটা, এটা আমরা আলোচনা করবো, আস্তে আস্তে পড়বো, দেখবা যে তোমার মাথায় আসবে। তো এই প্রশ্নটা তুমি দেখো 16-17, তার মানে এটা আওয়ামী লীগ যখন গভর্নমেন্টে ছিল তখন হচ্ছে যে ওইটা ইন্ডিয়াকে খুশি করে, তার মানে এটা দক্ষিণ পূর্ব এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আঞ্চলিক অফিস কোন শহরে? নয়াদিল্লি। এবং তুমি দেখবে ওই যে সালমা ওয়াজেদ জয়, মানে এক কথায় মেয়ে যে আছে ওই যে হাসিনার, উনি কিন্তু এখন সম্ভবত ওইখানে বসে আছেন, এবং ওই চাইল্ড যে আরে অটিজম ওইটা নিয়ে কিন্তু উনি একটা পোস্ট দখল করে আছেন। যাই হোক, এটা নয়াদিল্লি। আচ্ছা, এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর, তার মানে তুমি যেহেতু ডক্টর হবা, তার মানে ওয়ার্ল্ড হেলথের সাথে রিলেটেড যে জিনিসগুলো আছে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তো এটা তুমি জানো যে W দিয়ে শুরু, জনসংখ্যা, নিউ, এগুলো আমরা বলবো আস্তে আস্তে, এটা জেনেভাতে আছে। আচ্ছা, কমনওয়েলথভুক্ত দেশটি আয়তনে কোন দেশটি আয়তনে সর্ববৃহৎ? এখন এগুলো যে দেশ আছে এগুলো তুমি আমাদের মানে ওই বইয়ের মধ্যে তুমি পাবা যে সারা পৃথিবীর সবচেয়ে বড় কোনটা, এশিয়া মহাদেশে বড় কোনটা, ইউরোপে কোনটা, ঠিক আছে? তারপরে হচ্ছে কি বল, কমনওয়েলথভুক্ত দেশের মধ্যে সবচেয়ে বড় কোনটা, এই জিনিসগুলো তুমি দেখবা যে ওইখানে তুমি পেয়ে যাবা। তো কমনওয়েলথ মানে কি জানো? যে দেশগুলো আগে ইংল্যান্ডের অধীনে ছিল, তারপরে ওরা স্বাধীনতা পেয়ে, আমরা কিন্তু হ্যাঁ কমনওয়েলথ, তার মানে সবার কমন হচ্ছে উন্নতি হোক এইরকম। তো এইটার মধ্যে অস্ট্রেলিয়া মোটেই না, কানাডা, ভারত, কানাডা হওয়ার কথা যতদূর আমার মাথায় আসে। কমনওয়েলথভুক্ত দেশ সবচেয়ে বেশি হচ্ছে কানাডা। ওকে ফাইন। সিডাবের সহায়তা, সিডাব ঢাকায় যে কয়টা সদর দপ্তর আছে তার মধ্যে সিডাব, তার মানে এটা কিন্তু আবার পূর্ণরূপ পড়তে যাবে না, ঠিক আছে? এইটা একটু ভালো করে খেলা। আচ্ছা, জেনেভা WHO এটা ঠিক আছে, কিন্তু হচ্ছে আন্তর্জাতিক মানে হচ্ছে WHO ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে বিশ্বজনীন হচ্ছে জেনেভা, আর এমনিতে তোমার হচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে হচ্ছে নয়াদিল্লি। ওকে ফাইন। আচ্ছা, সিডাবের সদর দপ্তর হচ্ছে ঢাকা। আচ্ছা, এরপরে দেখো যাদের কোন সদস্য দেশের ভেটো ক্ষমতা নেই, তার মানে যেই 5টা দেশ হচ্ছে স্থায়ী সদস্য, কে কে হইতে পারে? আমেরিকা হইতে পারে, আছে ইংল্যান্ড, জানো তোমরা এগুলো। তাহলে আমেরিকা বলো, ইংল্যান্ড বলো, চীন বলো, ফ্রান্স বলো, রাশিয়া বলো, বুঝতে পারছো তো আমার কথা? তাহলে 5টা দেশ, আমেরিকা, ইংল্যান্ড, তারপরে কি হবে? ফ্রান্স হবে, রাশিয়া হবে, আর কি হবে? চায়না হবে।
তাহলে এই 5টা দেশে ভেটো ক্ষমতা আছে, আর জাপানের কোনো এত হারিয়ে গেছে, হারলে তো ভেটো ক্ষমতা নেই, ভেটো মানে আমি মানি না, বুঝতে পারছো। আচ্ছা, নিম্নে কোন ব্যক্তিটি ক্রিকেট খেলেন? তা এইটা সমসাময়িক থেকে আসছে, কে খেলোয়াড় হয় বা নয় এরকম প্রশ্ন আসতে পারে। তো এটা সহজ, ব্রায়ান লারা, সচিন টেন্ডুলকার, শেন ওয়ার্ন, ডেভিড বেকহাম। তাহলে ইনি হচ্ছে যে ক্রিকেট খেলোয়াড় নয়। তার মানে তোমাকে একটু মৌলিক ধারণা রাখবে, মেডিকেলের যে সাধারণ জ্ঞান, মৌলিক একটু ধারণা। বিশ্ব স্বাস্থ্য দিবস, দেখো যে দিবস থেকে কিন্তু আসে না, আমরা জানি লাকি সেভেন মানে স্বাস্থ্য ভালো থাকলে সবকিছু ভালো। 7ই এপ্রিল এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। আমি দিবসগুলো হচ্ছে টেকনিক দিয়ে সবগুলো বলে দিব যে কোনটা কিভাবে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। ইয়াহু মেইল সেবা, তা এইটা এখন আসার সম্ভাবনা কম, কেননা এইটা যদিও 14-15-তে আসছে, কিন্তু এই টাইপের প্রশ্ন আবার আসে কিরকম, যেমন ধরো যে তোমার কবে হচ্ছে যে গুগল চালু হয়েছে, কবে এআই চালু হয়েছে, কবে হচ্ছে ওটাকে কি বলে হচ্ছে ফেসবুক চালু হয়েছে, কবে টুইটার চালু হয়েছে, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। তাই ইয়াহু মেইল সেবা যতদূর আমার খেয়াল পড়ে এটা 1997 হবে, কারণ সালগুলো এমন যে খুব বোঝাই যাচ্ছে। হ্যাঁ, 1997 ইয়াহু মেইল সেবা চালু হয়েছে। জলাতঙ্ক রোগের প্রতিষেধক কি আবিষ্কার? আচ্ছা, এই প্রশ্নটা এটা তোমার হচ্ছে আবিষ্কারের সাথে সম্পর্কিত প্রশ্ন। এখন এটা তুমি বলতে পারো ভাই এটা তো বায়োলজিতেও দেওয়া যায়। হ্যাঁ, বায়োলজিতে দেওয়া যায়, কিন্তু জলাতঙ্ক আমরা জানি যে লুই পাস্তুর না, ঠিক আছে? তাহলে এটা জলাতঙ্ক রোগের টিকা, ঠিক আছে, ওকে। আর গুটি বসন্ত হচ্ছে এডওয়ার্ড জেনার না। আচ্ছা, নিম্ন কোনটি রচিত শেক্সপিয়ার না? তো শেক্সপিয়ার এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর হচ্ছে এনার আবার এরকম দিয়ে দিতে পারে কোনটি ট্র্যাজেডি, এত কঠিন দেবে না, তবে শেক্সপিয়ারের উক্তি এবং এটার আমরা সামারি দিয়ে দেবো ইনশাল্লাহ, সেটা একটু খালি দেখে নিবা তাইলে হয়ে যাবে। হ্যাঁ, ফেসবুক হচ্ছে 2004, ঠিক আছে। নিম্ন কোনটি রচিত শেক্সপিয়ার না? ম্যাকবেথ, এটা শেক্সপিয়ারই হবে। হেমলেটও শেক্সপিয়ার হবে। মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ার হবে। ওয়ার অ্যান্ড পিস এটা হচ্ছে লিও টলস্টয়। একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করছো, ওয়ার অ্যান্ড পিস কিন্তু একবার আসছে না, ওইটা হচ্ছে লিও টলস্টয়। এখানে আবার ওইটার আলোচনা কেন্দ্রিক যদি কেউ ব্যাখ্যাটা মাথায় রাখতে পারে তাহলে কিন্তু সে কিন্তু ইনশাল্লাহ দেখা যাবে পারবে ইনশাল্লাহ, ওকে। এরপর আমরা চলে যাই, নিম্ন ব্যক্তিবর্গের মধ্যে কে নোবেল পুরস্কার পায়নি? আচ্ছা, বারাক ওবামা পাইছে। স্টিফেন হকিং, আচ্ছা নোবেল পুরস্কার পায়নি স্টিফেন হকিং। অমর্ত্য সেন পাইছে। মাও সেতুং। আচ্ছা, কে নোবেল পুরস্কার পায়নি? খুব ইন্টারেস্টিং কোশ্চেন, বলো দেখো 19 নাম্বারটা। বারাক ওবামা তো পেয়েছে, আচ্ছা অমর্ত্য সেনও পেয়েছে। স্টিফেন হকিং, মাও সেতুং এর মধ্যে উত্তর আছে, বলো দেখি কেউ বলতে পারো কিনা। আমার যদ্দূর খেয়াল পড়ে মাও সেতুং। এ কি আবার শান্তিতে নোবেল পেয়ে গেল নাকি? মাও সেতুং। স্টিফেন হকিং মনে হয় পায়নি, দেখিও তো স্টিফেন হকিং নোবেল কি পাইছে না, কি জন্য পাবে? আইনস্টাইনকে দিয়েছে মনে হয় না। আচ্ছা, দেখি তো 19 নাম্বারটা একটু তোমরা দেখিও, সম্ভবত স্টিফেন হকিং পায়নি আমার যদূর। মাও সেতুং বোধ হয় ওনাকে দিছিল আমার যদূর খেয়াল পড়ে। আচ্ছা, ফিনল্যান্ডের রাজধানী? ফিনল্যান্ড সারা দুনিয়ার সবচেয়ে ভালো পড়াশোনা হয় যেই শহরে সেটা ফিনল্যান্ড, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কেউ বলে যে একটা রাজধানীর নাম্বার ও, তাহলে ফিনল্যান্ড আমি পড়তে বলি। সবচেয়ে ফাইন এটা হচ্ছে হেলসিঙ্কি, ঠিক আছে, এটা খুবই সুন্দর, এটা ভালো করে খেয়াল রাখবা। তাহলে ফিনল্যান্ডের রাজধানীর নাম কি বলতো? হেলসিঙ্কি, ওকে ফাইন। আচ্ছা, বর্ণমালা আবিষ্কার। আচ্ছা, বর্ণমালা আবিষ্কারে প্রাচীন যে সভ্যতায়, আমি খালি 1-2 মিনিট বলি। তোমার নাম শুনছো মেসোপটেমিয়া, তুমি মেটা নির্দেশক জানো না? মেটা মানে মাঝে, মেসোপটেমিয়া মানে মাঝখানে। টাইগ্রিস এবং ইউফ্রেটিস যে 2টা নদী আছে তার মাঝখানে, এই যে ইরাক, তারপরে সিরিয়া, মিশর, তারপরে কি বলবো ওদিকে ইরান, মেইনলি ইরাক, এইটার মধ্যে আছে মেসোপটেমিয়া সভ্যতা। ওইখানে তুমি দেখবা বর্ণমালা আবিষ্কার, ওই যে বর্ণমালা আবিষ্কার, এটা 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 দেখো ওই জায়গা থেকে প্রশ্ন কিন্তু অনেকগুলো হতে পারে। চাকা আবিষ্কার, বর্ণমালা, তারপরে হচ্ছে যে হাম্বুরাবি নামে আইন ছিল, হ্যাঁ, এবং খুব কঠিন যে মোটাই তা না, একটু বুদ্ধি করে পড়লেই পারবো আমরা। তাহলে বলো তো বর্ণমালা আবিষ্কারের কৃতিত্ব কোন সভ্যতার? মিশরীয়, সুমেরীয়, ফিনিশীয়, গ্রিক। হ্যাঁ, আচ্ছা আমি একটু বুদ্ধি শিখাই দিব তোমার, হ্যাঁ, যাতে করে 21 নম্বরটা তোমরা উত্তর বলতে পারবে। দেখো আমি এইভাবে পড়াই, মানে তোমার মাথায় জীবনে থাকবে। দেখো ব আছে না, তাহলে এটা আবিষ্কার হয়েছে, তার মানে তার আগে ছিল। তাহলে প, ফ, ব, তাহলে বর্ণমালা আবিষ্কার ফ দিয়ে ফিনিশীয়। বুঝতে পারছো? তার মানে একটু মজা করে পড়লা যে আচ্ছা এরকম করে পড়া যায়। যে কোনো জিনিস একটু টেকনিক্যালি বললে জীবনে খেলা আরাবা না, দেখবা যে ব ভ ঠিক আছে তাহলে হচ্ছে। আবার এটা তুমি অন্য জায়গায় পড়ছো যে কি বলে প্রোটিন, তারপরে ফসফেট, আর কি বলেন প ফ, তারপর হচ্ছে যে বাইকার্বনেট, ওই যে কয়েকটা যে হচ্ছে যে বাফার সিস্টেম ছিল, খেয়াল আছে? আচ্ছা, তাহলে বর্ণমালা হচ্ছে ফিনিশীয়, ওকে ফাইন। এরপরে আমরা চলে যাই আইভরি ব্ল্যাক। আচ্ছা, এইটা ওই সময় 13-14 আমার খেয়াল আছে, তোমাদের নোবেল ভাইরা যখন সম্ভবত ওরা 13-14 সম্ভবত এইরকম সময় পরীক্ষা, তো ওদের আমি যখন পড়াচ্ছিলাম আমার খেয়াল আছে এটা ওই সময় একটা মানে আর্টিকেল লেখা হয়েছিল, ওইটা রিলেটেড পোস্টার ছিল। এটা হচ্ছে অস্থিস কয়লা, ঠিক আছে, আইভরি ব্ল্যাক কি, এটা অস্থিস কয়লা, এটা নিয়ে একটা আর্টিকেল লেখা হয়েছিল, ওই আর্টিকেলের মধ্যে হচ্ছে এটা ছিল। তা এইটা যারা এমনি আলোর ইয়ার মধ্যে আছে তারা অস্থিস কয়লা। হ্যাঁ, আচ্ছা, গারুদা কোন দেশে? গারুদা হচ্ছে গাই, ইন্দোনেশিয়া সম্ভবত, একটু দেখে নিও। তারপরও গারুদা হচ্ছে কোন দেশের বিমান সংস্থা? ইন্দোনেশিয়া, ওকে ফাইন। বিখ্যাত হেরাল্ড ট্রিবিউন পত্রিকাটা, তার মানে দেখো তুমি লক্ষ্য করো বিভিন্ন যে দেশের পত্রিকা আছে, এটা কিন্তু মোটেই কঠিন না, কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাহলে হেরাল্ড ট্রিবিউন, লন্ডন, ক্যানবেরা, নিউ ইয়র্ক, টরন্টো, লন্ডন এবং নিউ ইয়র্কের মধ্যে হবে হেরাল্ড ট্রিবিউন।
তাহলে হেরাল্ড ট্রিবিউন, হ্যাঁ ঠিক আছে, তাহলে হ্যাঁ আমার তো যত মনে হয় এটা নিউ ইয়র্ক না, দেখিও তো লন্ডন বা নিউ ইয়র্ক, সম্ভবত হেরাল্ড ট্রিবিউন নিউ ইয়র্কই হওয়ার কথা, দেখিও। তারপর তো একটু মানে এগুলো আবার পত্রিকাগুলো একটু অনেকদিন থেকে আমি পড়াই কম, তো এই বিষয়টা বিসিএস তখন সবগুলোই ব্রেনে যা মাথায় আসে আমি একটু বলতেছি। দেখিও হেরাল্ড ট্রিবিউন এটা নিউ ইয়র্ক হওয়ার কথা, দেখিও লন্ডন বা নিউ ইয়র্ক। আচ্ছা, দুর্নীতি বিরোধী দিবস খেয়াল রাখবা, আমার সবচেয়ে পছন্দের একটা সংখ্যা কিন্তু 5, এবং খেয়াল রাখবা যে ওই যে তুমি যদি খেয়াল করো মালালা ইউসুফজাই সম্ভবত 10 ডিসেম্বর, তারপরে হচ্ছে 10-এ আরো খুব ভালো আছে, তার ঠিক আগের দিন 9 ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি দিবস, এবং রোকেয়া দিবস সম্ভবত 10 ডিসেম্বর কিনা, একটু খেয়াল করিও তো। যত রোকেয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার মেডিকেল অ্যাডমিশনে, হ্যাঁ বাংলাদেশ বলি এটাকে যেখানেই বলি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার খুব সম্ভাবনা আছে। ওকে, তাহলে 9 ডিসেম্বর হওয়া উচিত। দুর্নীতি দমন বিরোধী দিবস হচ্ছে 9 ডিসেম্বর। ওকে, আচ্ছা, মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করে? ভারত, জার্মানি, ব্রিটেন, আলবেনিয়া। মূলত আলজেরিয়া, আলবেনিয়া হবে। মাদার তেরেসা জন্মগ্রহণ করছে। ওকে, এরপর কোন সাথে বিশ্ব স্বাস্থ্য আঞ্চলিক, তার মানে তুমি দেখছো যে WHO রিলেটেড যে প্রশ্নগুলো এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কেননা এটাতে কত সালে বাংলাদেশ, কারণ যেহেতু তুমি স্বাস্থ্যের সাথে রিলেটেড জিনিস, এটা আলেকজান্ড্রিয়া আছে, কোপেনহেগেন আছে, ম্যানিলা আছে, কলম্বো হবে না। তার মানে WHO কিন্তু মেলা সদর দপ্তর আছে, ঠিক আছে, এই কলম্বো নয়, যেহেতু এটা নয়াদিল্লির দিকে আছে। জাতিসংঘ কোন ভাষায় বাংলাদেশ সফর করে না? আচ্ছা, এই প্রশ্নটা আসছে কিভাবে, খুব ইন্টারেস্টিং। বাংলাদেশ সফর করছে সম্ভবত 3 কি 4 জন হচ্ছে মহাসচিব, প্রথম কে সেকেন্ড, এরকম। এটা একটু মনে রাখতে হয়। এই প্রশ্নটা বেশ কঠিনই ছিল, এবং বেশিরভাগ স্টুডেন্ট এটা পারার কথা না, নর্মালি পারার কথা না, কেননা খেয়ালই করতে পারবে না যে ভাই এটা কোনটা হবে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা তুমি যদি খেয়াল করো, কুটওয়াল্ড হেম সম্ভবত ইনি আসছিল, বান কি মুন আসছিল, কফি আনান, উত্থান সম্ভবত আসে নাই, যতদূর বাংলাদেশ সফর করেন নাই উত্থান, ঠিক আছে। তো এই প্রশ্নটা ওই সময়ের প্রেক্ষাপটে 11 বার 12-13 তো বেশ কঠিন প্রশ্ন ছিল, কারণ বেশিরভাগ স্টুডেন্ট এটা মাথায় আনতে পারবে না যে কে আসছে, এবং ওই প্রশ্নটা কোনো বইয়ে সরাসরি ছিল না। এটা প্রশ্ন মূলত টিচার করছিল কিভাবে, যে 3-4টা কোশ্চেন যে বাংলাদেশে প্রথম আসছে, তারপরে আসছে, এরকম। বিল ক্লিন্টনও আসছিল, কিন্তু উনি তো হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, উনি তো আর হচ্ছে যে মহাসচিব না, তাই মহাসচিব সফর করেন নাই। আমি আরেকটা প্রশ্ন একবার বানিয়েছিলাম প্র্যাকটিস করার সময়, ওখানে বিল ক্লিন্টন দিয়ে রাখছে, কিন্তু বিল ক্লিন্টন কিন্তু খেয়াল রাখবে যে মানে এমন মেডিকেল আবার কিছু কনফিউজিং কোশ্চেন করে যে দিছে মহাসচিব, কিন্তু উত্তর অপশনে দিয়ে রাখছে হচ্ছে প্রেসিডেন্ট, মানে তোমার মনে করো বিল ক্লিন্টন বা মানে ওই পোস্টের লোকে না, তখন কিন্তু এটা একটু ভালো করে দেখবার কি, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নিম্নে কোন রাষ্ট্রপ্রধান 42 বছর দেশ পরিচালনা করছে? নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন। আচ্ছা, গাদ্দাফি যে হবে এইটাই, ইনি হচ্ছে 42 বছর দেশ পরিচালনা করেছেন, মোহাম্মদ গাদ্দাফি। আচ্ছা, নিম্নে কোন রাষ্ট্রের সার্কভুক্ত দেশ নয়? ওই যে নিপা MBBS দিয়ে খেয়াল রাখবা, আফগানিস্তান আছে, মালদ্বীপ আছে, মিয়ানমার থাকার কথা না, পাকিস্তান আছে। তাহলে কোন রাষ্ট্রের সার্কভুক্ত দেশ না? মিয়ানমার। ওকে, এটা হচ্ছে সার্কভুক্ত না। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পৃথিবীর মতো নতুন আবিষ্কৃত গ্রহের নাম গোটা। আচ্ছা, এইটা ওই সময়ের সাম্প্রতিক যে ছিল, হ্যাঁ মুক্তিযুদ্ধ, ওই সময়ের যে সাম্প্রতিক ছিল সেইটার উপর ভিত্তি করে এই প্রশ্নটা আসছিল। তা এইটা আমরা কিভাবে হইতে পারে আবিষ্কৃত করি না? HD 815-12B ভোলা, নেপচুন, ইউরেনাস আবিষ্কৃত সম্ভবত HD 812, হ্যাঁ মানে 85,512B এইটা হওয়ার কথা। নেপচুন, ইউরেনাস এগুলো একটা হবে না। এটা ওই সময় একটা আর্টিকেল ছিল, আর্টিকেল থেকে ওই প্রশ্নটা করছে, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। আচ্ছা, কোন প্রতিষ্ঠান বাংলাদেশের বিশ্ব কি উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী? প্রধান সমন্বয়কারী আমরা জানি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, যুক্তরাষ্ট্র, তাহলে বিশ্ব ব্যাংক হবে। তার মানে বাংলাদেশ উন্নয়ন ফোরামের ডেভেলপমেন্টের সাথে বিশ্ব ব্যাংক জড়িত। ওকে, কোন সভ্যতা প্রতিদিন 12 জোড়া ঘন্টায় বিভক্ত? আচ্ছা, আমি তো একটা জিনিস বলি, বিভক্ত মানে কি? যে কেউ বলবে যে হ্যাঁ কিন্তু স্যার ইউজার আইডি যুক্ত যে ফর্মটা, ওইটা মেডিকেলের সিরিয়াল ঠিক হয়নি। আচ্ছা, টাকা সাবমিট না করা পর্যন্ত তুমি যতবার খুশি করো কিছুই হবে না, হ্যাঁ, কিন্তু আবার বারবার করিও না আবার, হ্যাঁ। তোমার মূল ব্যাপার হচ্ছে তুমি যখন টাকা সাবমিট করছো তারপরে চেঞ্জের কোনো সুযোগ নেই, তুমি আবার করো নতুন করে। এই জন্য টাকা দেওয়ার আগে ঠান্ডা মাথায় দেখো কোথাও ভুল আছে কিনা। অনেকে চট করে টাকা জমা দেয়, তাহলে তোমার শেষ রাখবে, ঠিক আছে। এই জন্য তুমি ফর্মটা পূরণ করছো, তুমি দেখো আগে যে কোন জায়গায় দরকার, আগে ওটা রেডি করে ঠান্ডা মাথায় করে ফর্ম ফিল আপ করা কোনো কঠিন কাজ না। লাখ স্টুডেন্ট বাংলাদেশে ফর্ম ফিল আপ করছে, তুমিও করবা, কোনো টেনশন নেই, বি রিল্যাক্সড। আচ্ছা, কোন শব্দে প্রতিদিন 12 জোড়া ঘন্টায় বিভক্ত করা হয়? তাহলে বিভক্ত মানে কাট, ক দিয়ে ক্যালোডিও, এই যে সপ্তাহে 7 দিন ক্যালোডিও, তারপরে 12 মাস, হ্যাঁ, এগুলো ক্যালোডিও সভ্যতা। এই বিভক্ত জিনিসটা আসলে হ্যাঁ ক্যালোডিও। আচ্ছা, রিভাইজ করাবো, আগে 50 পর্যন্ত পড়বো, 15 মিনিট হয়ে গেছে কথা বলছি। মাইকেল পিয়েরে লুইস কোন দেশের প্রধানমন্ত্রী? আচ্ছা, এইটা প্রশ্ন আমার মতে এই প্রশ্ন এখন পড়তে হবে না। কেন পড়তে হবে না? কারণ এই প্রশ্ন ওই সময়ে যিনি ছিল তার সাথে রিলেটেড। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? তাই এইটা হচ্ছে লাগবে না, এটা বাদ।
আচ্ছা, এরপরে কাকে গ্রিকদের ফার্টিলিটির দেবী ধরা হয়? আচ্ছা, এই টাইপের কোশ্চেন্স তুমি লক্ষ্য করো 9-10, আমি বলছিলাম না একবার মেডিকেল পরীক্ষা হয়েছিল 9-10, সম্ভবত 9-10 ফার্স্ট যে স্টুডেন্টটা হয়েছিল সারা দেশে সে 70-এর কম পেয়েছে, 69 পয়েন্ট সামথিং, ঠিক আছে? হ্যাঁ, এরকম নাম্বার পেয়েছে। তার মানে বুঝতে পারছো যে কীরকম প্রশ্ন হয়েছে, ঠিক না? ওকে, তাহলে এটা কিন্তু একটু ভালো করে মাথায় রাখতে হবে যে এরকম হইতে পারে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্রিকদের ফার্টিলিটি, এট ইজ সিরিয়াস আর্ট অ্যাস্টেককে গ্রিকদের ফার্টিলিটি করা হয়, অ্যাস্টেক, ঠিক আছে? অ্যাস্টেক, ওকে ফাইন। এটা হচ্ছে গ্রিকদের ফার্টিলিটি। এটা খুব কঠিন ছিল এমনিতে। কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালিয়ান জার্মান মানে ব্রিটিশ অধিভুক্ত উত্তর আফ্রিকা আক্রমণ করে? ওরে বাপ, তুমি দেখছো 9-10 এই টাইপের প্রশ্ন যদি দেয় দিশা কেউ পাবে না, টেনশনের কারণ নাই, কারণ ওই টাইপের প্রশ্ন তোমার কলমে তো 70ও সারা দেশে ফার্স্ট যে হয়েছে সেও পায় নাই, ঠিক আছে? তার মানে এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখতে হবে যে এরকম হইলে কিছু করার নাই। তো কি বলছে, কোন সালে দ্বিতীয় বিশ্ব ইটালিয়ান জার্মান বাহিনী ব্রিটিশ অধিভুক্ত উত্তর আফ্রিকা কোন জায়গা থেকে উঠাই দিচ্ছে আল্লাহ পাকে ভালো জানে। 43, 42, 40, 41, 43, 42। আচ্ছা, এটা জানার দরকার নেই আমার মতে। তারপর তোমার মাথায় 41 সম্ভবত যতদূর খেয়াল পড়ে, এটা বিসিএসও এত কঠিন প্রশ্ন আসে না এই টাইপের প্রশ্ন। হ্যাঁ, এটা লাগবে না, জাস্ট একটু খেয়াল রাখার জন্য আমরা রাখতে পারি। দেশ শাসন ব্যবস্থা সরকার প্রধানের ক্ষেত্রে নিম্ন কোন জোড়াটি সঠিক নয়? তার মানে হচ্ছে কোন দেশটা কিভাবে, দেখছো 8, 9, 9-10 কোশ্চেন্সের প্যাটার্নটা তুমি দেখছো? সত্যি দিশা উড়ে যাবে, একদম ঠিক কথাই বলছো, মানে একেবারে দিশা উড়া প্রশ্ন। ভারত ফেডারেল প্রজাতন্ত্র প্রধানমন্ত্রী, না ভারত ফেডারেল, এটা কি সরকার নিম্ন কোন জোড়াটি সঠিক নয়? ইসরায়েল গণতন্ত্র প্রধানমন্ত্রী, চেক প্রজাতন্ত্র গণতন্ত্র প্রেসিডেন্ট। দেখছো, এটা আমার এখন মাথায় নেই, কারণ 4টা তথ্য মাথায় এনে তারপরে, মানে এই প্রশ্ন ভাই খুব নলেজ থাকতে হবে ওই সময়। এখন আমার ওই সময়টা কত 8, 9, বাপরে বাপ কি প্রশ্ন দিছে না? কোন জোটটি সঠিক নয়? ভারত হচ্ছে ফেডারেল প্রজাতন্ত্র, ভারত ফেডারেল প্রজাতন্ত্র কি ভারত? না, ভারত হচ্ছে ফেডারেল ভিত্তিক, এটা আমেরিকা আছে মুখ্য, এটা চেক প্রজাতন্ত্র। আচ্ছা, এটা নিয়ে আলোচনা করে টাইম লস করতে চাই না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, 47-48 পেয়ে চান্স পেয়েছে, তো 47 পেয়ে ভালোভাবে মেডিকেলে চান্স পেয়েছে ওই সময় এই প্রশ্নে। আচ্ছা, পৃথিবীর মোট বরফের কত ভাগ অ্যান্টার্কটিকাতে আছে? সম্ভবত 90 ভাগ, এটা জানবো তোমরা। নিচের কোন দেশই সমুদ্রবিহীন দেশ? তা তুমি দেখবে আমাদের বইয়ের মধ্যে আমরা টেকনিক দিয়ে রাখছি যে কোন দেশটাতে কোনো সমুদ্র বন্দর নাই, এই টাইপের কোশ্চেন্স। হ্যাঁ, তাহলে তুমি দেখো তো এটার মধ্যে কি হইতে পারে, সমুদ্র বন্দর বিহীন দেশ। দেখি মিশর, বেলজিয়াম, উরুগুয়ে পারে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমার মতে পারা উচিত একটু স্টুডেন্টের। ইন্টারন্যাশনাল পড়ায় আসল সাবজেক্টের পড়া ভুলে যাবো স্যার? না, জুনায়েদ আমি যেভাবে আমরা যে বইটা দিয়ে দিচ্ছি এবং যে বই আমাদের যে বইটা, সেটা তোমার পড়াটাকে একেবারে ইজি করে বললাম তো। ওটা আন্তর্জাতিকের জন্য 7 থেকে 10 ঘন্টা টোটাল টাইম আমরা রাখবো, এটাই যথেষ্ট ইনশাল্লাহ। তা মিশরে আছে সমুদ্র বন্দর, বেলজিয়ামে আছে উরুগুয়ে, প্যারাগুয়ে সম্ভবত ল্যাটিন আমেরিকার এই দেশটায় সমুদ্র বন্দর। এবং আমাদের টেকনিক বইয়ের মধ্যে যে পাবা সেখানে তুমি দেখাবো। এখন আমি তো কোন দেশের ডাক টিকিট সেই দেশের নাম লেখা থাকে না? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। আচ্ছা, এটা খুব সহজ কোশ্চেন্স, আবার ওনার প্রত্যেক স্টুডেন্টে পাবো। আমেরিকা যে আছে সেটাতে থাকি না, ঠিক আছে? স্যার আমি সেকেন্ড টাইমে আমি অ্যাপ্লাই করার সময় বর্তমান কোন মেডিকেল এই অপশনটা কি দিয়েছি মনে করতে হবে। যদি তুমি দেখো এখন যদি টাকা দিছো কি, টাকা যদি না দিয়ে থাকো, এই জন্য আগে দেখেছে, তাহলে আবার করো। কোন দেশে ডাকটি সে দেশে নাম লেখা থাকে না? যুক্তরাজ্য। ওকে ফাইন। আচ্ছা, এরপরে রয়েছে ফুটবল খেলোয়াড়। এই দেখো, এটা প্রশ্ন চিন্তা করছো, সাদাটা কি প্রশ্ন আসছে? ফুটবল খেলোয়াড়ের জার্সিতে নম্বর লাগানোর প্রথা প্রথম চালু হয় কোন সালে? এই হচ্ছে প্রশ্ন। মেডিকেল, বাপরে বাপ, একটা প্রশ্ন পাইলে যে ভাই একটা প্রশ্ন পারছি। তা মেডিকেলের ওই জোশ ছিল একটা। হ্যাঁ, আমরা আশা করি যে মেডিকেলের কোশ্চেন্স প্যাটার্নটা এরকম এত কঠিন সবগুলো করতে হবে না, তবে স্ট্যান্ডার্ড করা উচিত, যাতে করে স্টুডেন্ট যারা পড়াশোনা রিয়েল করে তারা যাতে চান্স পায়, ঠিক আছে? এবং একটু চিন্তা ভাবনা, চিন্তাশীল প্রশ্ন। তবে এই প্রশ্নটা এটা দেওয়া উচিত না। জার্সিতে নম্বর লাগানোর প্রথা প্রথম চালু হয় সম্ভবত, এটা আমার খেয়াল আছে এমনিতে, কিন্তু এই প্রশ্ন কোনো বইয়ে তখন ছিল না যখন আসছিল। এটা জার্সিতে মানে বুঝো নাই, খেলোয়াড়দের জার্সিতে প্রথম নাম্বার লাগানোর যে ব্যাপারটা ছিল। স্যার আমি তো মেডিকেল অ্যাপ্লিকেশন করেছি কিন্তু প্যারেন্টস ইয়ারলি ইনকাম অ্যাড করি নাই, নট অ্যাপ্লিকেবল। সমস্যা নাই, প্যারেন্টসের ইয়ারলি ইনকাম এটা কোনো বিষয় না। এটার জন্য কারো কোনো ক্ষতিও নাই, ইয়ারলি ইনকামের সাথে কোনো সম্পর্ক নেই, কারণ এখানে কোনো কোঠার এরকম ব্যাপার নাই। এটা সম্ভবত 1939 সাল জার্সিতে নম্বর লাগানোর প্রথা প্রথম চালু হয় 1939 সম্ভবত। আচ্ছা, 40 হইতে পারে, আমার খেয়াল নেই। নিম্নে কাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়? এটা জানো, ফ্লোরেন্স নাইটেঙ্গেল। লেডি উইথ দ্য ল্যাম্প এটা হচ্ছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল। ওকে ফাইন। আচ্ছা, এরপর আমরা চলে যাই, দেখি কি রয়েছে।
ইন্টারপোলের সদর দপ্তর, তাহলে সদর দপ্তর ইন্টারপোল হচ্ছে লিও। তো এটা তোমরা জানো যে পৃথিবীর বিভিন্ন যে সদর দপ্তরগুলো আছে এখান থেকে প্রশ্ন কিন্তু খুবই আসে, ঠিক না? তাহলে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে লিও। আচ্ছা, তাস কোন দেশের সংবাদ সংস্থা? তাস হচ্ছে, জানো তোমরা, রাশিয়াতে বসে তাস খেলে তারা, হ্যাঁ। তাহলে তাস তার ভেরিফাইন রাশিয়া, তাস হচ্ছে রাশিয়া। প্রত্যেকটা খেয়াল রাখবা টেকনিক দিয়ে, তাহলে ইনশাল্লাহ হবে, ঠিক আছে? হ্যাঁ, 39 নম্বর সংবিধান চিন্তার স্বাধীনতা, জার্সির স্বাধীনতা 39। বাপরে, তাও তো জানা, ভেরি নাইস। পাকিস্তান আফগানিস্তান, আচ্ছা আপা ডর করে, তাহলে ডুরাল লাইন তুমি দেখবে আমাদের বইয়ের মধ্যে, এবং খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, বইটা তুমি পড়ার পরে অ্যামিউজড হয়ে যাবা ইনশাল্লাহ, আশা করছি। ডুরাল লাইন। আচ্ছা, বিশ্ব খাদ্য কৃষি সংস্থার সদর দপ্তর যেখানে, তাহলে ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার, এটা হচ্ছে অবশ্যই রোম হওয়ার কথা। বিশ্ব খাদ্য কৃষি সংস্থার সদর দপ্তর কোথায়? রোম। ওকে। আচ্ছা, সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল যে বিষয়ে পুরস্কার দিয়ে যায়নি, শান্তিতে দিছে উনি, চিকিৎসা দিছে, অর্থনীতিতে কিন্তু উনি নোবেল দেয়নি। পরবর্তীতে এটা মার্চ দিয়ে, স্যার অ্যাপ্লিকেশন কি স্যার, পোস্ট কোডটা মার্চ দিতে হবে, আমি দেয়নি। এইটা আসলে ওই সমস্যা না, তোমার হচ্ছে ঠিকানাটা থাকলেই হবে, ঠিক আছে? হ্যাঁ, আর যদি তুমি টাকা দিয়ে থাকো তাহলে চেঞ্জের দরকার। টাকা যদি না দিয়ে থাকো তাহলে আবার যদি নতুন করে করো, কিন্তু আসলে এটা কোনো বিষয় না। কত সালে প্রথম বিশ্বযুদ্ধ বন্ধ হয়? আচ্ছা, এটা প্রশ্ন তোমরা উত্তর করো দেখি। শুরু হয়েছে কবে জানো? 14 সালে না? বন্ধ হয়েছে 18-তে। আর 19 সালে হচ্ছে ওই যে খেয়াল রাখবা, আমি বলি না যে ওই যে আইসোটোপ আবিষ্কার হয়েছে, মানে খুব প্লাজমিড, আরে কি বলো এটাকে, বায়োটেকনোলজি, কাল এদিকে আছে না 1919 সালে, খেয়াল আছে? মানে 1905 আর 1919-এ হচ্ছে যে তোমার ওই বায়োটেকনোলজির হয়, খেয়াল করো তুমি, আমার সামারিতে তুমি পড়ছো। তার মানে খারাপের পরে আল্লাহ ভালো কিছু দিচ্ছে। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ বন্ধ হয়েছে। যারা সামারি করছো আমার, তারা হয়তো জিনিসটা বুঝতে পারবে। টাকা জমা দেওয়ার পরে ভুল হলে আবার টাকা 2বার করতে পারবা, কিন্তু 2বারের বেশি করতে পারবে না। আমাকে মনে হয় গ্রুপ থেকে বের করে দেবে। কেন গ্রুপ থেকে বের করে দিবে? কোনো কি ডিস্টার্ব করছো নাকি? ফিফার বর্তমান বিশ্ব র্যাঙ্কিং, আচ্ছা এটা ওই সময়ের প্রশ্ন, এখন দেখার আমাদের দরকার নেই। ওই সময় কে ছিল আমার জানানো দরকার নেই এখন। তাহলে বুঝতে পারছো যে কি টাইপের কোশ্চেন্স হইতে পারে না? কোন দেশে অতীতে কখনো অন্য কোন দেশে উপনিবেশে পরিণত হয়নি? এটা আমরা জানি থাইল্যান্ড, এটার মানেই হচ্ছে মুক্তভূমি। তুমি লক্ষ্য করো, এইটা হচ্ছে রোম ফাওখার। আমরা যদি দেখি লাইভে, আমি যে শুরু করেছি 21 মিনিটের মতো হয়েছে, আমরা 50টা পড়ছি। আমি অনেক আলাপ করছি, তোমাদের কমেন্টস করছি। আচ্ছা, না ভাইয়া বের করে দেয়নি। আচ্ছা, তাহলে এটা খুব ইন্টারেস্টিং না? তাহলে মোটামুটি একটা আইডিয়া চলে আসলো না যে হ্যাঁ ভাই এরকম করে পড়তে হবে। তা আরও আমরা কয়েকটা দেখবো। দেখো যে তুমি 2005-06 থেকে একদম 18-19 পর্যন্ত কোশ্চেন্সের প্যাটার্ন তোমার একটা মনে হয় মাথায় আসছে, ঠিক না? আর আসবে, টেনশনের কারণ নাই, কেবল করছো, অসুবিধা নেই। নাসাউ এটি কোন দ্বীপপুঞ্জের রাজধানী? দেখো যে প্রশ্নের স্টাইলটা তুমি দেখো, তোমার একটা হবে। তাহলে নাসাউ কোন দ্বীপপুঞ্জের? ফিজি, নিকোবর, মাদাগাস্কার, বাহামাস। সম্ভবত নাসাউ কোন দ্বীপপুঞ্জের রাজধানী? এটা ফিজি, নিকোবর, মাদাগাস্কার, বাহামা। সম্ভবত বাহামা বা মাদাগাস্কার, এই দুইটা একটা হবে। তবে নাসাউ সম্ভবত বাহামা, দেখিও তো। তারপরে নাসাউ বাহামাই হওয়ার কথা। দুইটা আকার দিয়ে খেয়াল রাখতাম এটা। হ্যাঁ, সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি? আচ্ছা, মুদ্রা যে বিভিন্ন দেশের আছে, এটা কিন্তু পরীক্ষা খুব আসে। তাহলে সুইজারল্যান্ডের মুদ্রার নাম, ডলার তো মোটেই না, মার্ক, এটা জার্মানি ছিল বোধ হয়, ফ্রাঙ্ক। হ্যাঁ, মার্ক। আচ্ছা, ফ্রাঙ্ক হওয়ার কথা। সুইজারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ফ্রাঙ্ক হওয়ার কথা। ওকে, ফাইন। ইটালি লিরা সম্ভবত। আচ্ছা, ফ্রাঙ্ক। ওকে। আচ্ছা, C-130 হচ্ছে একটি। আচ্ছা, C-130, আচ্ছা এইটা ওই সময় সামরিক একটা ঘটনা ঘটতেছিল। কোনটা যারা কোনটা বিচারক, এগুলো আমাদের সামারি ক্লাসের মধ্যে সুন্দর গ্রন্থ দিয়েছে, তুমি একটু দেখো তাহলে বুঝতে পারবা। জঙ্গি বিমান, যাত্রী বিমান, সামরিক পরিবহন বিমান, এটা সম্ভবত C-130 হচ্ছে একটা সামরিক পরিবহন বিমান। ওই সময় এইটা পরীক্ষা আসছিল। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা পরীক্ষা দেওয়ার আগে ওইটা জাতিসংঘের কোন বছর প্রতিষ্ঠিত হয়? আচ্ছা, এটা 1945 সাল আছে নাকি? 45-এ 24 অক্টোবর হচ্ছে দিবস, তাহলে 45 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ওকে, ফাইন। এরপর তুমি দেখো ওআইসি এর সদর দপ্তর কোথায়? তাহলে বিভিন্ন যে সদর দপ্তরগুলো আছে এগুলো কিন্তু না, এগুলো মোটামুটি একটু ইম্পর্টেন্ট এবং মাথা বোধহয় আস্তে আস্তে যে হ্যাঁ এটা হইতে পারে। আঙ্কারা, কুয়েসি, জেদ্দা, ঠিক না? তাহলে ওআইসি এর সদর দপ্তর এটা হচ্ছে জেদ্দা। আচ্ছা, তো একটা আইডিয়া পেয়ে যাচ্ছ। স্বাধীনতার পূর্বে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল? পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল? 56 নম্বর। আচ্ছা, এটা তোমাদের আমি জিজ্ঞেস করতেছি না, কেন বেশিরভাগ তোমাদের খেয়াল রাখার কথা না। ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। সম্ভবত এটা অস্ট্রেলিয়া হবে, নিউজিল্যান্ড হওয়ার কথা না, দেখিও তো। তারপরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার সম্ভাবনা বেশি। পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কোনটা? পিরামিড, তাজমহল, আইফেল টাওয়ার কোনটা? এটা সবাই জানো, পিরামিডই হবে। রয়টার কি? এটা সবাই জানো যে। আচ্ছা, এটা একটু বলো থেকে 58 নম্বরটা। রয়টার অনেকে ভুল করবে। 58 নম্বর। হ্যাঁ, এটা কিন্তু সংবাদপত্র না, সংবাদ সংস্থা। দেখছো, এই কাছাকাছি উত্তর। দেখো, সংবাদ সংস্থা।
ওকে, এরপর ব্রহ্মদেশ বর্তমানে কি নামে পরিচিত? ব্রহ্মদেশ হচ্ছে মিয়ানমার, মিয়ানমারকে আমরা ব্রহ্মদেশ বলি, ঠিক না? তাহলে বিভিন্ন দেশের সাথে যে সম্পর্কিত যে জিনিসগুলো, এগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতেছে। যে তুমি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে ওই টাইপের প্রশ্ন কিন্তু মেডিকেলে আসে। আচ্ছা, এরপর হচ্ছে বাজারের শহর বলা হয় কোন শহরকে? বাজার হচ্ছে কায়রো, কায়রো যেটা রয়েছে সেটাকে বাজারের শহর বলে। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করছে? এটা এর আগেও একবার আসছে, পরে আসছে আলবেনিয়া। দেখছো মেডিকেলে কিন্তু মাঝে মধ্যে কোশ্চেন। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটা? মঙ্গল। ওভাল কোন খেলার জন্য বিখ্যাত? ওভাল আমরা জানি ক্রিকেট যেটা রয়েছে এটার সাথে হচ্ছে ওভাল জড়িত। তাহলে মোটামুটি একটা আইডিয়া চলে আসছে না? স্যার এটা সোশ্যাল সায়েন্সে আছে। তাহলে মোটামুটি একটা আমাদের 58তে কি আছে দেখি আমরা। 58 কি আমি ভুল বললাম নাকি? রয়টার কি? হ্যাঁ, সংবাদ সংস্থা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই যে পড়ে ফেললাম। এখন এইটা পড়ার পরে আবার হচ্ছে একবার রিভাইজ করতে হবে, ঠিক আছে? তখন তুমি দেখবা যে তোমার মাথায় চলে আসবে। তা সাধারণ জ্ঞান বাংলাদেশ যেমন আমরা পড়ি, আন্তর্জাতিকটা আমার মতে একটু আমরা পড়ে যাব, যাতে করে এইটা হচ্ছে, এবং আমাদের যে বইটা এটার প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, মানে কোনো লাইন এরকম দেয়নি আমরা যে পরীক্ষা আসবে না আন্দাজে, না, ওটা একেবারে মেডিকেল উপযোগী। ওই বইটা একদম সুন্দর করে চমৎকারভাবে এ টু জেড মুখস্থ করে ফেলবা, কোনো কথাই নেই। এবং গোটাল বইটা পড়তে আমার মতে 7-8 ঘন্টার বেশি লাগার কোনো সুযোগই নেই, ঠিক আছে? যদি আমরা টার্গেট করে পড়ি, তার মানে প্রতিদিন যদি 15-20 মিনিট করে পড়ে ফেলি, তাহলে দেখা যাবে যে কয়েকদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু প্রতিদিন পড়বো। কেউ যদি বলে যে না ভাই আমি 1 ঘন্টা করে 7 দিনে 7 ঘন্টা পড়বো, করতে পারো। হ্যাঁ, সামারি ছাড়া এগুলো জিনিস খুব একটা কঠিন জিনিস না, কিন্তু সামারি আন্তর্জাতিক আমরা যেটা বই তোমাকে দিচ্ছি যা দিচ্ছি, যদি অন্য কোথাও তো আমাকে নাম বলিও। বিভিন্ন কোচিং কি করবে উল্টাপাল্টা, সেটা পরীক্ষার হলে তো যাবা, কোন জায়গা থেকে সবচেয়ে কমন আর কোথায় সহজ সেটা পরীক্ষার দিন বুঝতে পারবা। আর কিছু বলি না। যে স্যার একটু হচ্ছে রিভাইজ করে, আর রিভাইজ একটু করা যায়, একটু রিভাইজ আমরা চাইলে করতে পারি। দেখি রিভাইজ করতে কতক্ষণ লাগতেছে দেখি আমরা। রাবি যদি নেলমা পড়ো যে তাহলে হচ্ছে 60-62টা আমাদের রিভাইজ করতে কতক্ষণ টাইম লাগে আমরা। আচ্ছা, এর সাথে আমরা বিসিএস এর বিসিএস এর যে প্রশ্নগুলো আছে, স্যার বইটা কি স্যার শুধু ইন্টারন্যাশনাল নিয়ে নাকি জেনারেলও আসবে? কোনটা? না, বইটা শুধু ইন্টারন্যাশনালের। জেনারেলের বই মানে জেনারেল বলতে বুঝি নাই। হ্যাঁ, আমরা তো আশা করি যে তুমি ওই বইটা একটা লাইনও বাদ দেওয়া যাবে না। কারণ বইতে 4টা যেটা আসবে আমরা আশা করি ওইটার সাথে আমরা যে পরীক্ষা নেব, আন্তর্জাতিকের কয়েকটা পরীক্ষা নেব। আমার টার্গেট আছে আন্তর্জাতিকের হচ্ছে যে 5টা হচ্ছে পরীক্ষা নেওয়া, ওই পরীক্ষার কোশ্চেনগুলো, এবং তার সাথে আমি একটু লাইভে যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করবো। আমার মনে হয় ইনশাল্লাহ আশা করি যে তুমি পুরো প্রশ্নে আশা করি মানে বাংলাদেশে সবচেয়ে বেশি তুমি কমন পাবা। এখন যদি প্রশ্ন এমন দেয় যে কেউ কমন পায়নি, সেটা তো একদম অন্য জিনিস না, কিন্তু তুমি সবচেয়ে বেশি কমন পাবা ইনশাল্লাহ, এইটা আমি বলতে পারি। ঠিক আছে, হ্যাঁ, কমেন্ট শো করা। আচ্ছা, এখন আমরা একটু পড়ি দেখি যে রিভাইজ করতে আমাদের এই 60-65টা কতক্ষণ লাগে। একটু বুক ভরে শ্বাস নাও স্যারও, ঠিক আছে? স্যার বইটা কি শুধু স্যার ইন্টারন্যাশনাল নিয়ে লেখা? হ্যাঁ, ইন্টারন্যাশনাল। জেনারেল কেন থাকবে? শুধু আন্তর্জাতিক, এটা তো আন্তর্জাতিকের বই। বাংলাদেশ বিষয় বলি তো তোমাদের আগে তো আমরা হয়েছিল। তাই শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি কতক্ষণ লাগে, দ্রুত। WWW এর প্রতিষ্ঠাতাকে যে কেউ বলবে এর প্রতিষ্ঠাতা টিম বার্নার্স-লি। বিমস্টেক কোন ধরনের প্রতিষ্ঠান? অর্থনৈতিক। কোন তারিখে বিশ্ব তামাক মুক্ত বেশি দিন বাঁচতে পারবে? 31 মে, না খাইলে আর কি। ওয়ার অ্যান্ড পিসের রচয়িতাকে? লিও টলস্টয়। বর্তমান বিশ্বে বসবাস উপযোগী? এটা মেলবোর্ন বা ভ্যাঙ্কুভার, এই দুইটার একটা, এটা এখন দরকার নেই। সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ হচ্ছে চীন, কিন্তু মাথা পিছু হলে বা গড়পড়তা হলে তখন হবে যুক্তরাষ্ট্র, মানে প্রতি লোকজন হিসাব। সিগমান্ড ফ্রয়েড ছিলেন একজন মানবিজ্ঞানী। লুফথানসা কোন দেশের জাতীয় এয়ারলাইনের নাম? এটা জার্মানি। দক্ষিণ পূর্ব এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আঞ্চলিক অফিস কোন শহরে? এটা হচ্ছে নয়াদিল্লি হবে। ওকে, এরপর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শব্দ হচ্ছে জেনেভা। কমনওয়েলথভুক্ত কোন দেশটা আয়তনে সর্ববৃহৎ? এটা হচ্ছে তোমার কানাডা। সিডাবের সদর দপ্তর কোথায়? ঢাকা। জাতিসংঘের কোন সদস্য দেশে ভেতো ক্ষমতা নেই? জাপানের নাই। নিম্ন কোন ব্যক্তি ক্রিকেট খেলোয়াড় নয়? এটা ডেভিড বেকহ্যাম। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয় লাকি 7 7 এপ্রিল। বুঝতে পারছো? খুব দ্রুত হবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে ইয়াহু মেল সেবা 1997। জলাতঙ্ক রোগের প্রতিষ্ঠান লুই পাস্তুর। রচিত শেক্সপিয়ার নয় ম্যাকবেথ হেমলেট মার্চ। ওয়ার অ্যান্ড পিস, কারণ এটা হচ্ছে তোমার ওইটা হচ্ছে লিও টলস্টয়। নোবেল পুরস্কার পায়নি, 12 গোমা পাইছে। স্টিফেন হকিংই হওয়ার সম্ভাবনা? মাউসেতুন হবে না, স্টিফেন হকিং। ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। বর্ণমালা প ফ ব, ফিনিশীয়। ওকে, এরপর হচ্ছে আইভরি ব্ল্যাক অস্থিস কয়লা। গারুদা কোদেশে বিবাহ সংস্থা? ইন্দোনেশিয়া। হেরাল্ড ট্রিবিউন পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? সম্ভবত এটা নিউ ইয়র্ক। আচ্ছা, এরপরে হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 9 ডিসেম্বর। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করে? মাদার তেরেসা, আলবেনিয়া।
বিশ্ব স্বাস্থ্য আন্তর্জাতিক সদর আলেকজান্দ্রিয়া হয়, কোপেনহেগেন হবে, ম্যানিলা হবে, কলম্বো নয়, ডি নাম্বারটা। আচ্ছা, জাতিসংঘ কর্মসূচি বান সবার করেন নাই। কুল ওয়ার্ল্ড হেম ওইটা করছেন, বান কি উত্থান করেন নাই। নিম্নকোণ আসাম 42 দেশ পরিচালনা করছেন, এটা ওই সময় গাদ্দাফি। সারভুক্ত নয়, আফগানিস্তান হয়, মালদ্বীপ হয়, মিয়ানমার হবে না, সি নাম্বার। এরপর পৃথিবীর মতোই নতুন আবিষ্কৃত গ্রহের নাম কোনটা? SDA 855 বি। কোন প্রতিষ্ঠান দেশ বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করে? বিশ্বব্যাংক। কোন সপ্তাহে প্রতিদিন 12 জোড়া ঘন্টায়, তার মানে 12 জোড়া করে, ঘন্টা না, বিভক্ত করছে, তার মানে ক্যালিডিও। এরপর হচ্ছে মাইকেল পিয়েরে লুইস কোন দেশে জন্মগ্রহণ করে? এটা দরকার নেই, ওই সময় ছিল। কাকে গ্রিকদের ফার্টিলিটি দেবে? অ্যাজটেক। ঠিক আছে, 35টা দেখছো, খুব দ্রুত মাথা হয়েছে, ব্যথা হয়েছে, ঠিক না? ওকে, তারপর দেখো কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইটালিয়ান জার্মান বাহিনী ব্রিটিশ অধিভুক্ত উত্তর আফ্রিকা আক্রমণ করে? এটা কি হইতে পারে? 36, এটা 1941 হবে। ওকে, দেশ শাসন ব্যবস্থা সরকার, আচ্ছা এটা আমরা বলি নাই। পৃথিবীর মোট বরফের কত ভাগ অ্যান্টার্কটিকাতে আছে? 90। কোন দেশের সমুদ্র বন্দরবিহীন দেশ? এটা হচ্ছে প্যারাগুয়ে। কোন দেশের ডাক টিকিট সেই দেশের নাম লেখা থাকে না? যুক্তরাষ্ট্র, হ্যাঁ, এটাতে থাকে না। ফুটবল খেলোয়াড়ের জার্সিতে নাম্বার লাগানো 1939, বাক স্বাধীনতা না। নিম্নে কাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়? ফ্লোরেন্স নাইটেঙ্গেল। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? লিও। ইন্টারপোল হচ্ছে লিও, হ্যাঁ। আচ্ছা, তাস কোন দেশে? তাস হচ্ছে রাশিয়া। পাকিস্তান আফগানিস্তান ডর করে আপা? আফগানিস্তান পাকিস্তান ডুরাল লাইন। আচ্ছা, বিশ্ব খাদ্য কৃষি সংস্থার সদর দপ্তর যেখানে? বিশ্ব খাদ্য কৃষি সংস্থা। এটা কি হইতে পারে? খাদ্য ফাও খাবে হচ্ছে রোম না? রোম, ইটালি। আচ্ছা, সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল যে বিষয়ে পুরস্কার শান্তি চিকিৎসা অর্থনীতিতে দেয়নি? কত সালে প্রথম বিশ্বযুদ্ধ বন্ধ হয়েছে? 1918-তে। ফিফা, আচ্ছা র্যাঙ্কিং দরকার নেই এটা। কোন দেশে অতীতে কখনো অন্য দেশে উপনিবেশে পরিণত হয়? থাইল্যান্ড। নাসাউ, এটি কোন দ্বীপপুঞ্জের রাজধানী? নাসাউ হচ্ছে, এটা বাহামা হবে সম্ভবত। সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি? ফ্রাঙ্ক, হ্যাঁ, ফ্রাঙ্কই হবে। C-130 হচ্ছে একটা সামরিক পরিবহন বিমান। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? এটা 1945-এ 24 অক্টোবর। OIC এর সদর দপ্তর কোথায়? OIC, এটা হচ্ছে জেদ্দা। আচ্ছা, এরপর স্বাধীনতা পূর্বে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল? পাপুয়া নিউগিনি ছিল অস্ট্রেলিয়ার অধীন। পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কোনটা? পিরামিড। মাথায় আসতেছে? রয়টার কি? সংবাদ সংস্থা। ওকে, এরপরে যেটা রয়েছে ব্রহ্মদেশ বর্তমানে কি নামে পরিচিত? ব্রহ্মদেশ বর্তমানে হচ্ছে মিয়ানমার। বাজারে শহর বলা হয় হচ্ছে কায়রো। মাদার তেরেসা, এটা আলবেনিয়া। এটা আরেকবার, এটা 2বার আসছে। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটা? মঙ্গল। ওভাল কোন খেলার জন্য বিখ্যাত? এটা হচ্ছে তোমার ক্রিকেট। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে মেডিকেল অ্যাডমিশনে যে সাধারণ জ্ঞানটা হয়, এটা তোমার আসলে মানে প্রশ্নটা জানাশোনা থাকলে তুমি পারবা, এবং এটা কমন সেন্স, হ্যাঁ, কিছু একটু বুদ্ধি করে পড়লে এটা সম্ভব। তা আমার মনে হয়েছে যে তোমাদের ইনশাল্লাহ, এবং সাধারণ জ্ঞানে যে BCS এর যত প্রশ্ন আছে আমরা যদি ক্যালকুলেশন করি, এগুলো তুমি দেখবা যে আমাদের সব কিছু কিন্তু রেডি করে ফেলছি আমরা। তুমি দেখবা BCS এর যে প্রশ্নগুলো, যেগুলো সাধারণ জ্ঞানে, এটা কত পৃষ্ঠা দেখি এখানে, আমি দেখি, একদম মনে করো সবগুলো প্রশ্ন আমরা এগুলো একদম মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। এবং মানে মূল ব্যাপার হচ্ছে তোমাকে ভাইয়া পড়াটা আমরা গুছাই দিব, তোমার কাজ হচ্ছে যে তুমি এই অনুযায়ী ভালো করে পড়ো। ওই কি সব ইন্টারন্যাশনাল জিকে নাকি জেনারেল জিকেও অ্যাড আছে? জেনারেল জিকে কি আমি বুঝি না। জেনারেল জিকে সেটা বুঝি না। আন্তর্জাতিক জেনারেল জিকে কি আমি বুঝি না ভাই। জেনারেল জিকে আবার কি? আচ্ছা, আমাদের বইয়ের সদর দপ্তর কোনটার কোথায় সেটা সামারিতে পাবা। স্যার, আগের জিকে বই এখনো শেষ করতে পারিনি। ও, আগের জিকে বই এখনো শেষ করতে পারিনি, আস্তে আস্তে পড়ো। আমাদের সাইতে তুমি তো অন্য কোচিংও করো, আমি জানি। ওই কোচিংয়ের বইগুলি আরও সহজ, তাহলে ওইটা পড়ো। হ্যাঁ স্যার, আজকের ক্লাসটা শেষ? ও আচ্ছা, তাহলে আমরা তাড়াতাড়ি পড়লে দ্রুত আমাদের টার্গেট রাখতে হবে যে আমরা দ্রুত পড়বো ইনশাল্লাহ। তবে আমাদের টার্গেট আছে আগামীকালকে তো আমাদের যে তোমাদের কি বলে এটাকে জানি, ওরিয়েন্টেশন ক্লাস, অ্যাবসলিউটলি। এবং এখন থেকে তোমাদের পড়ার সিস্টেমটা হবে, আমি একটু জাস্ট আইডিয়া দিয়ে দিই তোমার। ঠিক ধরো যে তুমি আচ্ছা, আগে আমি 10টা পড়ি, 10টা আগে MCQ অন্তত শুরু করি। BCS এ বিভিন্ন যে আসছে বিগত বছরগুলো, মোস্ট ইম্পর্টেন্ট একটু আমরা দেখি। জাতিসংঘ কত সালে মানবাধিকার সংক্রান্ত রৈখিক ঘোষণা ঐতিহাসিক নথিটি গ্রহণ করে? আচ্ছা, এই সবগুলো প্রশ্ন BCS এর যে আবার মেডিকেলে আসার মতো ইম্পর্টেন্ট তা না, কিন্তু তারপর আমরা একটু দেখতে পারি, হ্যাঁ, যে প্রশ্নের প্যাটার্নটা কি আমরা হচ্ছে যে একটু দেখলে বুঝতে পারবো। তাহলে মানবাধিকার সংক্রান্ত রৈখিক নথিটি গ্রহণ করে 1948 সালে, ঠিক আছে। আচ্ছা, 48 সালে কিন্তু তোমার হচ্ছে ইসরায়েল রাষ্ট্র কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, এটা একটু খেয়াল করবা, তাহলে বুঝতে পারবা।
আচ্ছা, মিনস্ক নিম্নে কোন দেশটির রাজধানী? বিসিএস এর প্রশ্নগুলো একটু অন্য টাইপের। আমি তোমাকে জাস্ট একটু দেখানোর জন্য বলছি। তাজাকিস্তান, আজারবাইজান, পর্তুগাল, বেলারুস হচ্ছে মিনস্ক। কোন দেশটি ইউরোপীয় বাল্টিক অঞ্চলে অবস্থিত না? তার মানে বিসিএস এর কোশ্চেন্সের সাথে কিন্তু সব পড়তে হবে তা না। এই জন্য আমি বলি যে এই যে মানে নিয়ম আছে। তুমি যদি দেখো তাহলে দেখবা যে একটু কোশ্চেন্স এটা একটু তুমি দেখো যে এটা কিন্তু একটু কঠিন মনে হচ্ছে না তোমার? অবশ্যই কঠিন মনে হইতে বাধ্য যে হ্যাঁ ভাইয়া। এই জন্য অনেকে যে তোমাকে এই যে আন্দাজে একটা কথা বলে দেয় না যে ভাই তুমি এই প্রশ্নগুলো পড়ো, তোমার যে টাইম যাবে সেটা নিয়ে চিন্তা নেই। কিন্তু আমি তোমাকে বলছি যে আসলে পড়ার সিস্টেমটা হওয়া উচিত তোমার যেইভাবে আসবে সেই রকম। এবং এইটাই হচ্ছে মূল ব্যাপারটা। হচ্ছে এই যে অনেকে যে অল্প পরে চান্স পায়, সে আসলে দেখা যায় যে সে যেই জায়গাগুলো থেকে পড়ছে প্রশ্ন ওইগুলো থেকে পেয়েছে এবং সে কারেক্ট করে ফেলছে। ঠিক আছে? তো বিসিএস এর প্রশ্ন তুমি দেখছো একটু আগে যে প্রশ্নের প্যাটার্ন, এখনকার বিসিএস এর এই আন্তর্জাতিকের প্রশ্নের প্যাটার্ন কি তোমার একই মনে হচ্ছে? বললো যে না ভাইয়া, এটা তো হিউজ ডিফারেন্স। হ্যাঁ, ডিফারেন্স আছে এই জিনিসটা। এই জন্য আমি তোমাকে বলি যে আন্দাজে সবগুলো জিনিস না, বুঝে শুনে যেটা দরকার সেইটা। কারণ আমরা জানি যে কি টাইপের কোশ্চেনগুলো এখানে হয়, সবগুলো হবে না। হ্যাঁ, বিসিএস এর কিছু প্রশ্ন মেডিকেলে আসার মতো, কিন্তু এই যে মিনস্ক কোন দেশের রাজধানী এইটা দিতে পারে। কিন্তু এই যে দেখো কোন দেশে ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত, এই প্রশ্ন মেডিকেলে দিবে না। কারণ এটার জন্য ভালো নলেজ লাগবে। এটা হচ্ছে তোমার বিসিএস এ দিবে ফিনল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন। অস্ট্রিয়া বাল্টিক অঞ্চলে নেয়, তাহলে ওইটা আবার ম্যাপ লাগবে, অত দরকার নেই। ওআইসি এর এটা দরকার নেই। পাকিস্তানি কাশ্মীর কোন অংশে ভারত এটা দরকার নাই। হ্যাঁ, বাৎসরিক সময় এটা দরকার নাই। দেখছো প্রশ্নের স্টাইল দেখো, তুমি দেখো তাহলে বুঝতে পারবা একটা। হ্যাঁ, চীনের নিকট নিয়ে, আচ্ছা এইটা কোন সমুদ্র চীনের নিকট নিয়ন্ত্রণ লিস্ট আছে, এইটা বাংলাদেশে আসছে কিন্তু মানে বিসিএস এ আসছে, কিন্তু মেডিকেলে এটা আসবে না। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, যুক্তরাষ্ট্রের গুয়ান্টানামো বে ডিটেনশন ক্যাম্প কোথাও, এটা আসতে পারে। এটা আসার মতো খুব ইম্পর্টেন্ট তথ্য আমরা জানি। তাই এটা প্রত্যেকে জানো গুয়ান্টানামো বে ডিটেনশন ক্যাম্প এটা কিউবায় অবস্থিত। V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? আর এইটা কিন্তু মেডিকেলে আসবে না। আচ্ছা, তুমি দেখো জাতিসংঘের সমুদ্র আইন কত সালে? দিবে না। বিশ্ব সর্বশেষ জলবায়ু সম্মেলন দিবে না। সানশাইন পলিসি, আচ্ছা এটা দিতে পারে, এটা বলতে পারো 12 নম্বর। তার মানে কিছু প্রশ্ন আছে যেগুলো বিসিএস এ যেটা মেডিকেলে আসতে পারে। তোমাদের কমেন্টস আমি দেখতে পাচ্ছি না কেন জানি, হঠাৎ করে কমেন্টস দেখার যে ইয়াটা, কমেন্টস না দেখতে পারলে না বুঝতে পারি না যে তুমি ক্লাসটা কেন জানি হঠাৎ করে দেখি লিখি মোবাইলের সমস্যা নাকি দেখি কমেন্টস দেখি এখানে তোমরা লাইভে আসো তো? হ্যাঁ, ভেরিফাই। আচ্ছা, তাহলে আচ্ছা, তারপর দেখি আমি তোমাদের কমেন্টস। এখানে সকালে যখন লাইভ ক্লাস নিচ্ছিলাম তখন হচ্ছে গ্রুপে এরকম হয়েছিল যে কেন জানি কমেন্টস দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা, যাই হোক, দেখবো আমি পরে যেটা কি সমাধান হয়। আচ্ছা, সানশাইন পলিসির সাথে কোন দুটি দেশ জড়িত? চীন, রাশিয়া, উত্তর কোরিয়া। আচ্ছা, এটা বলতে পারো 12 নম্বর সানশাইন পলিসি। তার মানে হচ্ছে যেটা সবার জন্য মানে হচ্ছে উন্নতি হবে, ঠিক না? এটা তাহলে 2 কোরিয়া হবে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। সানশাইন পলিসি, ওকে। আচ্ছা, ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত এটা আসবে না। কোন আফ্রিকান দেশের সামরিক এটা আসবে না। কোন দেশের সচিবালয় বাংলাদেশে অবস্থিত? হ্যাঁ, এইটা বাংলাদেশে অবস্থিত কোনটা সচিবালয় এইটা আসতে পারে। কারণ ঢাকার সাথে সম্পর্কিত। আমরা জানি বিমস্টেক, সিডাব এগুলো ঢাকায়, তাহলে নাম্বার। স্থায়ী সদর দপ্তর নেই। ন্যাম যেটা, এটার কোনো হচ্ছে যে আমরা জানি যে এটার কোনো স্থায়ী সদর দপ্তরে নেই, ঠিক না? নন অ্যালায়েন্ট হচ্ছে যে মুভমেন্ট, যেটা বিষয় আলোচনা। P5 এটা আসবে না। জিরো সাম গেম আসবে না। মেসোট, আচ্ছা এটা বলো দেখি তোমরা। এটা একটু আমি বোধহয় একটু আলোচনায় বলছিলাম, মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠছিল কোথায়? তার মানে মেডিকেলের কিছু প্রশ্ন যেটা বিসিএস এর কিছু সাথে মিলবে, কিন্তু বিসিএস এর প্রশ্ন স্টাইলটা পুরো মানে ওইটার বলবো যে বিসিএস এর 20% কোশ্চেন্স মেডিকেলে আসার মতো, 80% আসবে না। কিন্তু তুমি শুনবা যে অনেকে তোমাকে বলবে বিসিএস এর সব প্রশ্ন পড়ে। নো, এটা মিথ্যা কথা, কমপ্লিটলি রং। এমনকি তোমার ভার্সিটির অনেকে বলবে ভার্সিটির সবগুলো প্রশ্ন পড়ো না। ভার্সিটির সবগুলো প্রশ্ন মেডিকেলে আসার মতো। মেডিকেলে আসার মতো যেই টাইপের কোশ্চেনগুলো সেগুলো তুমি পড়ো, তাহলে তোমার প্রিপারেশন ইনশাআল্লাহ দ্রুত হবে এবং তুমি মাথায় রাখতে পারবা ইনশাআল্লাহ। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? আমার মনে হয় যে বুঝতে পারছো তোমরা যে আমি কি বলছি। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা একটু ভালো করে তুমি দেখো প্রশ্নগুলো। তাহলে এটা কি হবে? টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? এটাও আসবে না জীবনে, কারণ এটা কঠিন। আচ্ছা, এটা সাম্প্রতি এটা ন্যাশনাল লিগ ফর, দেখছো বিশেষ কোশ্চেন স্টাইলটা তুমি দেখো। বাইজেন্টের সাম্রাজ্য, এই জন্য মানে এটা দেখানোর উদ্দেশ্যটা কি আসলে? যে ভাই এটা হচ্ছে যে তুমি দেখো যে মেডিকেলের কোশ্চেন্সটা যে তুমি দেখলে একটু আগে, তোমার নিশ্চয়ই আইকিউটা একটু ঢুকতেছে যে ভাই আসলে তো মেডিকেলের কোশ্চেন্সের ধারা একটা, বিসিএস এর কোশ্চেন্সের ধারা যে আন্দাজে ওই যে চোখ বন্ধ করে যে তোমাদের অনেকে আমাকে অফিস থেকে বলে যে স্যার এটা কি এইভাবে পড়লে হবে কি যে মেডিকেলের সবগুলো
প্রশ্ন, বিসিএস এর সবগুলো প্রশ্ন, ভার্সিটির সবগুলো প্রশ্ন, এগুলো বলে মূর্খ। তুমি সবগুলো তোমার আসবে যেইটা সেই টাইপেরটা, তো সেই টাইপটা তোমার আগে বুঝতে হবে। তুমি আন্দাজে পড়ে তুমি টাইম লস করে তুমি কুলাইতে পারবা, কারণ তোমার এমনিতে পড়ার সময় নাই, ঠিক না? তা এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ দেখবো, আমি তোমাদের কমেন্টস দেখতে পাচ্ছি না, তাহলে আমি বুঝতে পারতাম যে তোমরা আমার কথা জিনিসটা দেখে। আমি এইটাতে একটু আরেকটা মোবাইলে চালু করি, দেখি যে এইটাতে আবার অনেক সময় যে মোবাইল আছে না, দেখা যায় যে কমেন্টসে তখন দেখা এখন আছে। ওকে ফাইন স্যার, জিকা কবে নাগাদ? আমরা তো আশা করছি, যদিও আমরা তোমাদের টাইম নিয়ে রাখছি ওইটা 18 তারিখ, কিন্তু আমরা তো আশা করছি ইনশাল্লাহ যে 15-16তে আমরা ইনশাল্লাহ বই পাঠিয়ে দিব। আর যারা হচ্ছে যে ওই দেখা যাবে যে মানে তুমি আমরা সলভ অ্যান্ড সাকসিড আমরা 18 পাঠাতে পারে, 19 বা 20 এর মধ্যে, 18তেই ইনশাল্লাহ। আর জিকে আন্তর্জাতিক যে বইটা, এইটা আমরা আগে হচ্ছে যে আশা করছি, আমরা ওদেরকে বলছি যে এই বইটা আগে আমাদের হচ্ছে যে ছাপিয়ে কমপ্লিট করে দ্রুত, তাহলে এটা আগে আলাদা করে ছাপিয়ে নিয়ে আমরা চাচ্ছি যে এটা তোমার কাছে আগে গেলে, হ্যাঁ, এটা তোমার জন্য ভালো হবে। আচ্ছা, হ্যাঁ, আমি কিভাবে বুঝবো কোনটা আসবে? তুমি কিভাবে বুঝবে? আসলে তোমার জন্য বোঝা একটু কঠিন, আর বিশেষ করে এত অল্প সময় বোঝাটা কঠিন এটা, কিন্তু আমি তোমাকে বুঝালাম যে জিনিসটা আসলে ডিফারেন্স। হ্যাঁ, কারণ এটা তোমার জন্য বোঝা খুবই কঠিন সত্যিকার। তুমি কিভাবে বুঝবা? কারণ তোমার ওই বয়সে কি বোঝা সম্ভব? মানে একটা জিনিসটা এক্সপিরিয়েন্স নাই। এখন তোমাকে আমি বললাম, তুমি যেমন আমরা ডক্টর, আমরা একটা রোগীর কিছু সিমটম দেখলে, কারণ অনেকদিন আমরা এটা নিয়ে বুঝি, তোমার এটা বোঝার সম্ভাবনা খুবই কম। স্যার, মেইন বই সামারি করার পরও এমসিকিউ সলভ করতে খুব সমস্যা হচ্ছে। মেইন বই সামারি করার পরও এমসিকিউ সলভ করতে খুব সমস্যা হচ্ছে। আচ্ছা, আমিন সরকার যেটা বলছে এমসিকিউ সলভ করতে সমস্যা হচ্ছে, কোন এমসিকিউ? এটা আমাকে একটু কমেন্টস করলে আমি খুব খুশি হব। এবং আমাদের সামারি যেহেতু করেন আমাদের স্টুডেন্ট, একটু কমেন্টস করতে হবে যে তুমি কোন এমসিকিউ করতেছো সেটা। তাহলে বইয়ের ব্যাখ্যামূলক অংশগুলো কি স্যার পড়বো? আচ্ছা, হ্যাঁ, এই সহজ কথা, আপনি যেই বই দিবেন সেটাতে পাবো, বোঝা লাগবে না, সহজ কথা। এই যে বুদ্ধিমান মানুষ বুঝে গেছে যে ভাই তুমি মানে তোমার এই যে অন্ধের মতো জিনিস করে লাভ নেই। তোমাকে ভাই আমি এটা সাজাই দেওয়া বই, এখানে তুমি পড়বা ইনশাল্লাহ, বইটা A to Z তুমি দেখবা যে ইনশাল্লাহ এটা ফিজিক্সে অনেক অনুষ্ঠিত প্রশ্ন আসলো, কিন্তু এবার যেতে সরলতায় এবার কি ওই পরিমাণ দেবে? আচ্ছা, রবিউল ইসলাম, পরীক্ষায় অনুশীলনী থেকে আসুক বা না আসুক, অনুশীলনী প্রশ্ন যেগুলো মেডিকেলে আসার মতো সেগুলো আমাদের পড়ে যেতে হবে। আচ্ছা, ওই যে একজন বলছে, হ্যাঁ, যে ঠান্ডা মেলা ফোন বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি জানি, ওই একজন প্রশ্ন করছে, স্যার ভাই জিকে টপিকের 10টার মধ্যে আন্তর্জাতিক 4টা তুমি ধরে রাখো। হ্যাঁ, 4টা ইনশাল্লাহ আসবে, 4 থেকে 5টা, ঠিক আছে? ওকে স্যার, বইয়ের ব্যাখ্যামূলক অংশগুলো কি? ভাই আমাদের যে বইটা, আমি তো আশা করছি যে আজকে 10, তো আশা করছি আমরা, বাকিটা আল্লাহ ভরসা ইনশাআল্লাহ, যে আমরা হয়তো ইনশাআল্লাহ তোমার বললামই তো যে 15-16 মধ্যে ইনশাআল্লাহ, তার আগেও মানে খুব দ্রুত কাজ চলতেছে ইনশাআল্লাহ, ঠিক আছে? কেননা আমাদের যেটা এটা বইয়ের যেটা আমরা বুঝতেছি ইনশাআল্লাহ যে প্রায় 13 থেকে 15 হাজার বই আমাদের হচ্ছে এই অল্প সময় চলে যাবে। যে ভাই এটা আবার কি? হ্যাঁ, কারণ এখনও তো কীভাবে জানছে যে আমরা বাইরে অনেক স্টুডেন্ট, যে ভাই আমরা তাদের জানি না আপনাদের ইয়া, তো এই জন্য আমরা কিন্তু এখনো অ্যানাউন্স করিনি, কিন্তু আমার অফিস থেকে বলছে যে সারা বাইরের যারা স্টুডেন্ট তারাও যাতে নিতে পারে, এইবার আপনি এই বইটার ক্ষেত্রে করেন, অন্যগুলো তো আমরা দেই না। তাই বলছে আমি তো নর্মালি দেই না। তো আমাকে বললো যে স্যার এটা সবাই যাচ্ছে যে বইটা সুন্দর, শুনে ফেলছে অলরেডি, তো এই জন্য হয়তো আমি এখন অ্যানাউন্স করিনি, কিন্তু অলরেডি হচ্ছে আমাকে অফিস থেকে যেটা বলছে আমি ক্লাসে আসার আগে, এই জন্য ওরা নিজেরা যে স্যার আমাদের অ্যাবাউট 13 থেকে 15 হাজার বই লাগবে, ঠিক আছে? এটা তার মানে বুঝতে পারছো যে আমাদের প্রেসে কিন্তু একবারে ওরা কালকে থেকেই বলা যেতে পারে বইয়ের কাভার মানে ইয়ার যেটা সম্ভবত, দেখো তুমি কত অন্যরকম দ্রুততার সাথে কাজ চলতেছে, বা এটা আল্লাহ ভরসা। আচ্ছা, রিয়াদুল মোস্তফা রিজভি বলছে স্যার নর্মাল জিকে এখনো শেষ হয়নি কেন? তুমি কোচিং করছো না? আমাদের সাথে তো অন্য জায়গায়, আমি তো সবাই পড়াই দিছি, তাহলে ওইখানে কি পড়াইছে? আমরা যেটা পড়াই কোনোদিন তো আমাদের ভালো কথা মানসিক কম না, কেউ চুপচাপ থাক, আমি জানি, কারণ আমরা নাম্বার 1 পড়াই, কেউ বলে না, এটা আমি খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি। এই জন্য আমি দেখি যে তোমরা বলছো যে আমরা কত ভালো পড়াই, চুপচাপ ভাই ওইখানে পড়ো, হ্যাঁ পড়ি, কেমন পড়ে আলহামদুলিল্লাহ, ভালো খারাপ কোনো কথা নেই। তা এত যে ভালো করে পড়ে, আমরা যে বই দিব বাংলাদেশে কোনো কোচিং দিতে পারে নাকি? বইটা দেখিও তো, দিলে তোমাকে 1 লাখ করে টাকা প্রত্যেককে দেবো, 1 লাখ, যে ভাই এত টাকা কি আপনার আছে, থাক না থাক সেটা পরে হিসাব করবো, কিন্তু ব্যাপারটা কেউ দিতে পারবে না ইনশাল্লাহ। আমরা যে বই দেবো নেভার ইভার, সব টেকনিক আর ছবি দিয়ে সাজানো,
ওই বই তো 12 তারিখ পর্যন্ত রাখছি 250, তার 12 তারিখের পরে দেখো যে দামটা কিরকম করে বাড়তেছে, দেখতে পাবা তোমাদের। এই জন্য আমি আমার কথা, তুমি আগে যেমন যারা সুপারফাস্ট ডিভিশনে আগে ভর্তি হয়েছে কত লাভ, এখন সে সলভ অ্যান্ড সাকসিডের জিনিসগুলো কত তার জন্য ইজি। এখন অনেকে আমাকে বিস্তার বলছে যে ভাইয়া এতদিন হয় অন্য কোচিংয়ে গেছে, আমাদের এখানে পড়ছে অন্য কোচিংয়ে, যে বাড়ি থেকে ভাড়া জোর করে পড়। আর ভাই তুমি এইখানে পড়ে যদি না, আমি তোমার সব ক্লাস নেই, তোমার নোবেল স্যার যে ভিডিও দেয় তুমি দেখবা, ওর মতোই কি অন্য কোচিংয়ের ভাইরা পড়াইতে পারবে তোমার নোবেল স্যারের মতো? ও এখনো তো পড়ায় না, আমি যেহেতু পড়াচ্ছি, মানে হচ্ছে যে পড়ানোর ওর ভিডিওগুলো দেখি হতো। তা তুমি বুঝো না যে এটা হচ্ছে স্কিলের ব্যাপার আছে। তো এই জিনিসটা স্যার সবাই কি স্যার আপনার ব্যাগ দেখেই স্যার আপনার কোর্স নিয়ে বলছিল? স্যার সবাইকে আপনার ব্যাগ দেখায় আপনার কোর্স নিয়েও বলছি। ও আচ্ছা, আচ্ছা, তো মেডিজিনিয়াসের ব্যাগ পেয়েছিল না? ও আচ্ছা, ভেরি ফাইন। আচ্ছা ঠিক আছে, আমি দেবো, আমি সামারি, এই যে একটা ভালো কথা কইছি, ইনশাল্লাহ দিব সামারি। হচ্ছে যে আমি ইনশাল্লাহ আশা করছি যে সামারি বানানো আমি কি করতেছি, আমরা আরেকটা নতুন জিনিস নিচ্ছি আর কি, এটা অর্ডার করছে ইনশাল্লাহ। যেমন আমি তো অনেক ভিডিও বানাই, ঠিক আছে, কিন্তু অনেক ভিডিও ওরা খুঁজে পায় না, এই জন্য আরেকটা জিনিসে নিচ্ছি আমরা, ওইটা ভিডিও স্টোর অন্যভাবে, এটা বুঝবা না, দেখতে পাবা। বায়োকেমিস্ট্রি এমসিকিউতে স্যার, আচ্ছা বায়োলজি আর কেমিস্ট্রি এমসিকিউতে পড়া হচ্ছে, আমি সরকার বলতে। আচ্ছা, বায়োলজির এমসিকিউ আমাদের সামারির সাথে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। কিছু এমসিকিউ আছে বুঝে পড়ার, যেটা সামারির সাথে রিলেটেড, আর কিছু এমসিকিউ আছে তথ্য খেয়াল রাখার। যদি তথ্য খেয়াল রাখার হয়, এটা খেয়াল রাখা। আর যদি হচ্ছে যে মানে ওইটাকে যেটা বলি আমি, যে হচ্ছে বুঝে পড়ার জিনিস, অবশ্যই আমাদের সামারি, লাইফ, এগুলো তো অবশ্যই চলে আসবে, কোনো টেনশনের কারণে। এবং সামনে যে সলভ অ্যান্ড সাকসিড আসতেছে 12 তারিখ থেকে ইনশাল্লাহ, সেখানে আমরা ক্লিয়ার করব। আচ্ছা, আরেকটা জিনিস কি বলে, এটা কেমিস্ট্রির 3 রকম প্রশ্ন আছে। কিছু প্রশ্ন আছে ইঞ্জিনিয়ারিং আসবে, মেডিকেলে জীবনে আসবে না, এরকম প্রশ্ন যদি অনুশীলনী থাকে সেটা বাতিল। কিছু প্রশ্ন আছে ভার্সিটিতে আসবে, মেডিকেল আসবে না, সেটা বাতিল। মেডিকেলে আসার যতগুলো প্রশ্ন আমি কিন্তু ইনশাল্লাহ ব্যাখ্যা করে দিই, আমার কাছাকাছি ব্যাখ্যা মনে হয় না। না, ব্যাগ তো সে পুরস্কার পেয়েছে, বেস্ট যে হয়েছিল সম্ভবত 10-11তম এটা। হ্যাঁ, এক্সামগুলো চালু করে দেন। ফারজানা শিবা, এই তোমরা অফিসে বললে তো, হ্যাঁ, যারা রংপুরের, তারা অফিস থেকে বইটা নিতে পারবে। এবং সেক্ষেত্রে প্রথমে কিন্তু আমাদের বই থেকে ওইখানে চলে যাও, অফিসে আসি যদি তুমি নিতে চাও, কোনো সমস্যা নেই। রংপুরে তোমার হচ্ছে যে কুরিয়ারের সার্ভিসটা যে 30 টাকা, ওইটাও লাগবে না, মানে ওই একটা বই পাঠানোর জন্য। আর বড় বইগুলো বেশি হইলে বোধহয় সম্ভবত কুরিয়ার সার্ভিস 100 টাকা বা 150 টাকা, ওটা ওরা জানে, আমি তো আর জানি না, ওরা কুরিয়ার সার্ভিসের বিলটা ওরা জানে। হ্যাঁ, আচ্ছা, স্যার আমাদেরও কিছু মিসু দেন স্যার, তাহলে আমরা মানে ওইটা সেরা, ওই যে সামনে যে পরীক্ষাগুলো হবে মেডিজিনিয়াস, সেখানে কিন্তু ব্যাক পুরস্কার আছে, ফার্স্টের হচ্ছে যে টাকা আছে, মানে টাকা যদিও ওইভাবে না দিয়ে টাকা পাবে, কিন্তু পাবে সে। হ্যাঁ, ক্রেস্টেসগুলো আছে সামনে ইনশাল্লাহ, মানে ব্যাগ আছে, সুন্দর সুন্দর ব্যাগ, সে পুরস্কার পাবে। তাহলে স্যার একদম চালু আছে সবগুলো, এই যে সবগুলো একদমই চালু আছে। আচ্ছা, তাহলে তুমি দেখো যে বিসিএস এর প্রশ্নের সাথে সরাসরি এভাবে পড়া যাবে না। তাই ইনশাল্লাহ বলেন তো স্যার, এক্সামগুলো চালু, আমাকে ওই যে বললো তো একদম চালু আছে, হ্যাঁ বলে দিল যে একদম চালু আছে, তারপর বলতেছে, আমি আরেকবার তোমাদের কথাটা বলতেছি। আচ্ছা, জিনিয়াসের এক্সাম লিঙ্ক এখনো পাওনি, আশা করছি আমরা আগামীকাল থেকে জিনিয়াসের এক্সাম লিঙ্ক। আচ্ছা, ওই যে সুপার কমান্ডার এক্সামগুলো চালু করে দিয়েন তো সব, যাতে সবাই দিতে পারে। হ্যাঁ, ওকে, দিয়ে দিবে। আচ্ছা, অফিসে কত তারিখ থেকে বইগুলো নিতে পারবা? নিয়মটা হচ্ছে যে প্রথমে বইগুলো আমরা থেকে পাঠিয়ে দিই, ওটা প্রেস থেকে আমাদের ওদিক দিয়ে চলে যায়। যেদিন প্রেস থেকে যায় তার একদিন পরে তুমি অফিস থেকে নিতে পারবা, 1 দিন কিংবা 2 দিন, ঠিক আছে। তার মানে প্রথমে অফিসে আনা হয় না বইগুলো, প্রথমে ওদিক থেকে পাঠানো হয়, তারপরে হচ্ছে কিছু জিনিস অফিসে আনা হয়, ঠিক আছে। হ্যাঁ, তা অফিস থেকে তুমি নিতে পারবা, সমস্যা নেই। ওকে, রংপুরে যারা স্থানীয় তারা অফিস থেকে এসে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর রংপুরেরা তো অফিস থেকে এসেই আলটিমেটলি নিয়ে যায়। কিন্তু তুমি দেখো যে প্রশ্নের স্টাইলটা বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে মেডিকেলের জন্য ভাইয়া সাধারণ জ্ঞানের আমাদের যে বই, এটা তোমার প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি যদি সে দিতে চায়। হ্যাঁ, আন্তর্জাতিক জিকের মূল্য 320, কিন্তু এটা 12 তারিখ পর্যন্ত 250 আছে। আর তোমার হচ্ছে যদি তোমার কুরিয়ারের মাধ্যমে তুমি নিতে চাও, তাহলে 30 টাকা দিবা। আর যারা হচ্ছে যে ওই যে সলভ অ্যান্ড সাকসিডের সাথে একসাথে নেবে, তাহলে সলভ অ্যান্ড সাকসিডের ওইটার কুরিয়ার ফি কত আমি জানি না, ওইখানে তো বই যাবে 5-6টা অনেকের, 3টা সলভ অ্যান্ড সাকসিডের আবার সেক্ষেত্রে বোধহয় 150 টাকা কুরিয়ার ফি ওইটার। আর এইটার যেটা আছে সেটা একটা বই 30 টাকা।
আমি একটা জিনিস বলি, তোমরা দেখো আমার 3টা কোর্স আছে মেডি ইংলিশ জিকে, যারা ইংলিশ জিকেতে ভালো করতেছো তাদের জন্য, ইংলিশ জিকেতে সমস্যা সলভ অ্যান্ড সাকসিড হচ্ছে, ফিজিক্সের আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি, যার যেটা সমস্যা। এই যে আমাদের ফিচার্ড অপশনে 2 নম্বর পোস্টে গেলেই দেখতে পাবা, যার যেটা সমস্যা তুমি সেটাতে নাও। কারোর যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি বলবো শুধু মডেল টেস্ট ব্যাচে ভর্তি হও, ঠিক আছে? সমস্যা না থাকলে হইতেই হবে না। থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ সাব্বির শেখ, অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ, তো ইনশাল্লাহ স্যার পোলাপান এমন হ্যাঁ, এটা কি এটা স্যার সামারি করে আলহামদুলিল্লাহ অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। অবশ্যই সামারিতে ইনশাল্লাহ কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, এবং সামনে যে বইগুলো এটা প্রত্যেকটা বই অসাধারণ ইনশাল্লাহ, তার পড়তে ভালো লাগবে। আমি জানি যে পড়তে কীরকম বই ভালো লাগে, ঠিক আছে? মানে যার আমি এটা বলি কেন, কারণ আমি জানি জিনিসটা। যেমন যারা আমাদের ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিটের বই যারা প্রথমে পেয়ে গেছে, কত মজা না যে ভাই বই কত সুন্দর। এই যে মেডিকেলের যে বইটা আন্তর্জাতিক, তারপরে সলভ অ্যান্ড সাকসিডের যে বই, তারপরে মডেল টেস্টের বই, তারপরে হচ্ছে যে ওইটাকে কি বলে সাজেশন বুক আরিয়া, সাজেশনে কিন্তু আমি বলে দিচ্ছি আমরা কোন টপিক্স থেকে মেডিকেলে কীরকম করে পড়তে হবে সেটা। ওইখানে কিন্তু কোনো আলোচনা আমরা দেইনি, আলোচনা কোথাও পড়বা না এখন। আলোচনা পড়লে তোমার ধ্বংস, কারণ ওইটা তুমি অলরেডি বই থেকে যেভাবে পড়ছো সেই জিনিসটা মাথায় রাখবা। বইয়ের জন্য স্যার 1400 বিডি পেমেন্ট করেছে স্যার আজকে 6টা বইয়ের জন্য 1400 বিডি, সম্ভবত ওরা জানে হিসাব। আমি একটাতে হচ্ছে তোমার 999, মানে 999 না, ওইটার জন্য 999, আর হচ্ছে তোমার এখানে 250, হ্যাঁ ঠিক আছে, 12.5, হ্যাঁ 1400, ঠিক আছে 1400-1500 এরকম হবে। হ্যাঁ, সলভ অ্যান্ড সাকসিডের যারা বই নিবে 3টা, ধরো যে তুমি ফিজিক্সের একটা বই ফার্স্ট পেয়ার সেকেন্ড পেয়ার মিলিয়ে, কেমিস্ট্রি একটা বই, বায়োলজি, ভাইয়া তুমি বই দেখিও অন্যদের বইয়ের সাথে তুমি মিলাইও, ওই যে বইয়ের কোয়ালিটি বুঝো না তো, এটাই সমস্যা। আর মোবাইল মনে করো তোমার আইফোনও মোবাইল, স্যামসাং আলট্রা 22ও মোবাইল, আবার তোমার হচ্ছে ওই যে কি আছে আর কি আমি জানি না, এলা ফালতু মার্কা কিছু আছে না, বইয়ের কোয়ালিটি বুঝতে হবে না। স্যার কনফিউশন নামক তো অনেক কমে গেছে স্যারের ক্লাসগুলো করে, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবাই ঠিকভাবে। এবং স্যার আন্তর্জাতিক বই অর্ডার করতে চাইলে কি স্যার কুরিয়ার সার্ভিস সহ চার্জ করবো? মানে স্যার হ্যাঁ, আন্তর্জাতিক বই অর্ডার করতে চাইলে হ্যাঁ কুরিয়ার সার্ভিস সহ 250 টাকা দাম, আর কুরিয়ার সার্ভিসের জন্য 30 টাকা সহ 280 করলে হবে, ঠিক আছে? তাই আমি বলবো যে ভাই তোমার বইটা পড়তেই মজা লাগবে। তোমার কি এখন তো পড়তে মজা লাগবে এরকম জিনিস লাগবে, ঠিক না? মজা লাগবে এবং তোমার সহজ, ঠিক আছে? এবং তোমার দেখলা যে ভাই কি অসাধারণ। আচ্ছা আমি দেখি একটা, আন্তর্জাতিকটার একটা সুন্দর নাম মাথায় আসছে আমার, ইয়া আছে, ও আচ্ছা আচ্ছা, একটু ফোন থাকলে দেন তো, আমি একটু কথা বলি, একটা ইমার্জেন্সি একটা জিনিস, ওটা ছাপানো হয়ে গেল নাকি? আসলে এইটার আন্তর্জাতিকের নামটা আমরা দিতে চাচ্ছি কি জানো, ইজি আন্তর্জাতিক, মানে আন্তর্জাতিকটা যে সহজ হইতে পারে, ঠিক আছে? হ্যাঁ রাতে কি লাইভ আসবেন? হ্যাঁ রাতে তো লাইভ অবশ্যই আসবো ইনশাআল্লাহ। আজকে আমরা তো একটু আলোচনা করলাম জিনিসগুলো, মানে বুঝতে পারছো, তার মানে বাছাই করা প্রশ্ন পড়তে হবে, বাছাই করা না পড়লে কিন্তু হবে না। মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে মেডিকেলের কোশ্চেন্সের সাথে বিসিএস এর কোশ্চেন্সের কিন্তু একটা বড় রকমের ডিফারেন্স আছে। সব ক্ষেত্রে মেডিকেল বিসিএস এক না, এরকম মূর্খ কথা যে বলে, হ্যাঁ এটা আছে। আচ্ছা হ্যাঁ হ্যালো, আচ্ছা ওই যে ইয়াটা কি, ওই যে কাভারটা কি ছাপানো হয়ে গেছে আন্তর্জাতিক, নাকি চেঞ্জ করার বুদ্ধি আছে? আন্তর্জাতিক যদি না ছাপায় তাহলে আন্তর্জাতিকের আগে ওইখানে একটা শব্দ দিয়েছিলাম, ইজি আন্তর্জাতিক, হ্যাঁ মানে ইজি ইন্টারন্যাশনাল, হ্যাঁ না ছাপালে এটা আরেকটা প্লেট করো। কেন আন্তর্জাতিকের ক্ষেত্রে একটাতে কেন চাই? এটা বলে কি একটা প্লেটে 4টা? আচ্ছা আমি আমার তুমি মানে ওইটা বুঝাই দিয়ে পরে আমি বুঝি, আমি এখন বুঝি না, বাকি যেগুলো করছো আগেরগুলো সব দেখাই, তাই ঠিক আছে, ওকে ঠিক আছে। ফারজানা সে বলছে স্যার আপনি কি স্যার অন্য ভার্সিটির জন্য লাইভ ক্লাস নেবেন না? অন্য ভার্সিটি মানে কোনটা?
তো সলভার স্যারের ইন্টারনেট বুক একসাথে পাঠাবেন, তাহলে আমাদের সুবিধা হবে স্যার। হ্যাঁ, মানে কারো তাড়াহুড়া, ধরো অনেকে আছে যারা কোর্সের বাইরের, শুধু সলভ আন্তর্জাতিক নেবে, তার দরকার একটু আগে রেডি থাকলে পাঠিয়ে দিলাম। আচ্ছা, ইজি গ্লোবালটা মনে হয় স্যার অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, ইজি গ্লোবাল, আচ্ছা ঠিক আছে, দেখি মানে নামটা বলছো তো তোমরা, ইজি ইন্টারন্যাশনাল, ঠিক না? ইজি ভার্সিটি খ প্লাস গুচ্ছ নতুন কোর্স লঞ্চ হবে না? আচ্ছা, এটা আমরা পরে করব, আগে আমাদের মেডিকেলের ইয়াটা, আমাদের নতুন, ওদের এই মাসের ইনশাআল্লাহ মানে 25 তারিখে পুরো সিলেবাস শেষ হবে, রিটেন সহ। আগে আমি শেষ করে দেই, কারণ আমার নিজের যে দায়িত্ব সেটাকে কমপ্লিট করে ফেলবো। ওদের রুটিন একদম সাজিয়ে দিয়েছি, কালকে থেকে ওদের আবার আজকে সকাল থেকে ক্লাস হয়েছে, ঠিক আছে? আগে শেষ করবো ঢাকা ইউনিভার্সিটি, তারপরে অন্য ভার্সিটির আমরা কি করব সেটা আমার মাথায় আছে, কিন্তু আগে এইটাকে কমপ্লিট করব। অন্য ভার্সিটি আমরা কোর্স চালু করব, কিন্তু আগে এইটাকে কমপ্লিট করে তারপরে চালু করব। কারণ আমার কেউ যাতে ওই যে ভাইয়া ওই একজন নাম বলছি না, আর তাইলেও আবার মন খারাপ করবে, বলছে ভাইয়া আমি ভর্তি হইলাম, ক্লাস তো বোধহয় আমাদের অবহেলা হইল নাকি। মেডিকেল অনেক ক্লাস হয়, মেডিকেলে তো খুব কম্পিটিশন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটগুলো কিচ্ছু না, এটা ইংলিশ বাংলা সাধারণ জ্ঞান। বাংলা তো তোমাদের হেমুভাইজ ভাইয়া পড়িয়েছে, আর ইংলিশ সাধারণ জ্ঞান তো আমি পড়াই দিই, আর কি লাগবে তোমার, ঠিক আছে? বইটা কি স্যার অনুশীলনের এমসিকিউ এর যে বইটা, অন্য কিছু একটু দেখাইলে ভালো হইতো স্যার প্লিজ। মোহাম্মদ খাতুন প্রেমা, ওইটাতে মূলত বিভিন্ন বইয়ের যে অনুশীলনীর যে প্রশ্ন, সেই অনুশীলনীর প্রশ্নগুলোকে বাছাই করে আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নগুলোকে 3টা অংশে ভাগ করছি। সুপার কমান্ড ইম্পর্টেন্ট এমসিকিউ, তারপরে হচ্ছে ওইটাকে যেটা বলা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা সেকেন্ড ক্যাটাগরি, এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে লেস কোয়ালিটি ইম্পর্টেন্ট, মানে লেস ইম্পর্টেন্ট, এবং মেডিকেলে আসার মতো যেগুলো সেগুলোকে আমরা আলাদা করছি। এখন তুমি বিভিন্ন জায়গার বিভিন্ন গাইডে যেটা পাবা সেটা হচ্ছে মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং সব একসাথে করে দিয়েছে, তুমি চাইলে ওইটা পড়তে পারো। তোমার আমাদের হচ্ছে যে এই বইটা তোমার কম্প্যাক্টলি দ্রুত প্রিপারেশনটা ক্লিয়ার করবে, জিনিসটা খুবই ক্লিয়ার, এবং বইটার সাজানো থেকে শুরু করে সবকিছু এত চমৎকার, পড়তে তো ভালো লাগবে। আমি কিন্তু নিজের বই নিয়ে এত কথা কই না, কারণ যে বইটা পাবে তারপরে কথা শুনবো, ক্লিয়ার কাট কথা, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? বই দেখাইতে আমি আমার কথার চাইতে আর বই দেখাইছি, বই তো প্রেস থেকে আসলেই তো দেখতে পাবা। 12 তারিখ পার হোক, তারপরে যখন আসবে তখন তুমি চাইলেও নিতে পারবা না, ইনশাআল্লাহ এটা আমরা করছি। তখন তোমার হচ্ছে যে জিনিসটা খুবই ক্লিয়ার, যে আমি তোমাকে বলছি মানে তুমি আমাদের যে বইগুলো আমরা দেই সেগুলোর কোয়ালিটি দেখলে তুমি বুঝে ফেলবা যে বইয়ের কোয়ালিটি এটা কি হবে। স্যার এএফএমসি নিয়ে কিছু বলেন। এএফএমসি আমার মতে পরীক্ষা দেওয়াটা খুব একটা ওয়াইজ ডিসিশন না বেশিরভাগ ক্ষেত্রে, কেননা এখানে সিট খুব কম, অনেক আছে, আমি এটাতে খুব একটা উৎসাহিত সবাইকে করি না। এখানে অনেক, যদি এবার আশা করি যে ফেয়ার ওয়েতে পরীক্ষা হবে, কিন্তু মেডিকেলটা টার্গেট করে এখানে অনেক সিট, চান্স পেলে আশা করি এখানে হয়ে যাবে, ঠিক আছে? এখানে না পাইলে যে হবে না, এটা হবে, হইতে পারে ওইখানে, কিন্তু সিটে তো কম, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবা। আচ্ছা, মডেল টেস্টের ব্যাপারে, যারা হচ্ছে মডেল টেস্ট প্রোগ্রামে, ধরো বাইরের স্টুডেন্ট, সে মডেল টেস্ট প্রোগ্রামে সে ভর্তি হইতে চায়, সে ভর্তি হইলে একটা মডেল টেস্ট বই পাবে, এটা 12 তারিখ পর্যন্ত, 12 তারিখের পরে কিন্তু আর বইয়ের ব্যাপারটা নেই, 12 তারিখ পর্যন্ত ভর্তি, তারপরে সে মডেল টেস্টের প্রোগ্রামে ভর্তি হতে পারো, কিন্তু ওই মডেল টেস্ট বই, তারপর এটাকে কি বলি আমরা, যে হচ্ছে যে যেটাকে আমরা বলি হচ্ছে তোমার জিকে আপডেট, জেনারেল নলেজের একটা আপডেট, এবং তার সাথে যেটা আছে সাজেশন, এই 3টা সে 12 তারিখের মধ্যে যারা ভর্তি থাকবে করবে, তারা হচ্ছে ওই বইটা পাবে ইনশাল্লাহ। মডেল টেস্ট প্রোগ্রামের বই তো বলেই দিলাম, যে মডেল টেস্ট আছে তোমার হচ্ছে যে 32টা, তার সাথে হচ্ছে যে তোমার ওইটাকে যেটা আমরা বলি, ওটাকে আমি কি বললাম, যে কোনটা মডিউলের পরে কোনটা মডিউল পড়া হচ্ছে সেটা নিয়ে একটা গাইডলাইন আছে। এরপরে তোমার যেটা আছে আরেকটা বই আছে তোমার হচ্ছে সাজেশন বুক, আর একটা হচ্ছে জিকে আপডেট, ঠিক আছে? ওকে, না কোর্সটা কেন কিনা লাগবে মৌসুমী খন্দকার? তুমি যদি বই নিতে চাও তাহলে বইয়ের জন্য তোমার একটা দাম, ওই কোর্স তো তোমার ফ্রি, ওইটা কেন করতে হবে, ঠিক আছে? আমার মনে হয় ইনশাল্লাহ সবাই বুঝতে পারছো। স্যার ভার্সিটি খ রিভিশন এবং রিটেন প্লাস গুচ্ছ নতুন কোর্স কখন শুরু হবে? আচ্ছা, খয়ের রিভিশন এবং হচ্ছে রিটেন প্লাস গুচ্ছ নতুন কোর্স, আচ্ছা ঢাকা ইউনিভার্সিটিটার এটা আমরা আগে, এখন ওদের আগে 25 তারিখের মধ্যে পুরো সিলেবাসটাকে আমরা কমপ্লিট করে দেই, দেওয়ার পরে আমরা হচ্ছে এটা নিয়ে জানাবো খুব দ্রুত ইনশাআল্লাহ, হয়তো বা, ঠিক আছে? আমার মনে হয় যে ইনশাআল্লাহ বুঝতে পারছো, অনেকক্ষণ কথা বলছি, অনেকগুলো জিনিস তোমাদের মনে হয় না আর কারো কনফিউশন থাকার উচিত। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।